বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجرمين. সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে চেনার জন্য দুটি উপায় সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। একটি হচ্ছে কোরআনে কারীমের আয়াত, আল্লাহ পাকের দ্বীনের আয়াত, বিধিবিধান, যাকে বলা হয় শরীয়তের আয়াত, সেগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, আল্লাহ পাক সম্পর্কে যাতে করে সঠিক জ্ঞান অর্জন করতে পারে মানুষ। আর এক রকমের নিদর্শন আয়াত রয়েছে যেগুলিকে বলা হয় আয়াতে কাউনিয়া, সৃষ্টিগত আয়াত। আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন তা দেখে, তা সম্পর্কে জ্ঞান অর্জন করে জেনে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এসব বস্তুর যে সৃষ্টিকর্তা তার সম্পর্কে জ্ঞান অর্জন করা। তার একটি বিষয় হচ্ছে সফর করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে পৃথিবীতে যা কিছু ঘটে থাকে তার আদেশে সে সম্পর্কে জানা যায়। আল্লাহ পাকের তৌহিদ সম্পর্কে জানা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্ব সম্পর্কে জানা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান কুদরত সম্পর্কে, তিনি যে কোনো ব্যক্তিকে, জাতিকে যেমন সম্মানিত করতে পারেন তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করতে পারেন, অপদস্থ করতে পারেন, এসব বিষয়গুলিও জানা যায়। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি বিভিন্ন প্রকারের সফর করেছেন হজ এবং উমরার, সফর করেছেন জিহাদ ফি সাবিলিল্লাহ, সফর করেছেন দ্বীনের দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে, দ্বীন প্রচারের উদ্দেশ্যে, হিজরত করেছেন, হিজরতের সফর করেছেন। আজকে এই আলোচনা সফর সম্পর্কে করব। সফরের কিছু ইসলামিক আদব, নিয়ম নীতিমালা এবং বিধিবিধান, হুকুম আহকাম সফর সম্পর্কীয়। আমরা সবসময় সফর করে থাকি, কেউ দেশের সফর করে থাকি, কেউ দেশ থেকে ফিরে আসি, বিদেশে আসি, কেউ নেকির সফর করে থাকি, হজ উমরা সফর করে থাকি, কেউ আত্মীয় স্বজনদের দেখাশোনার জন্য সফর করে থাকি, কেউ এমনি বৈধ শখের সফর করে থাকি। এই জন্য সফর সম্পর্কে প্রত্যেক মুসলিমের জানা, এই ক্ষেত্রে অনেকগুলি আদব কায়দা রয়েছে, নিয়ম নীতিমালা রয়েছে শরীয়ত নির্ধারিত, সে সম্পর্কে জানা প্রত্যেক মুসলিমের জন্য জরুরি। দেখুন, হাদিসের কিতাবে সফরের আদব সম্পর্কীয় বেশ কিছু হাদিস রয়েছে। কোরআনে কারীমে আল্লাহ পাক সফরের কথা একাধিক আয়াতে উল্লেখ করেছেন। তার মধ্যে একটি আয়াত সূরা মায়েদার আয়াত নম্বর 6 এবং সূরা নিসার আয়াত নম্বর 43। এই আয়াতগুলিতে আল্লাহ পাক বর্ণনা করেছেন আও আলা সাফার,
সূরা মাইদাতে আল্লাহ পাক রব্বুল আলামিন উযুর কথা উল্লেখ করেছেন। তারপরে যদি উযুর ব্যবস্থা না থাকে, পানি ব্যবস্থা না থাকে পানির, অথবা পানি ব্যবহার করতে অক্ষম হয়, তাহলে সেই ক্ষেত্রে তায়াম্মুমের বিধান উল্লেখ করেছেন। আর কোন কোন ক্ষেত্রে গোসল ফরজ হয়, সেজন্য গোসল করার লাগে, এইসব বিষয় উল্লেখ করেছেন। আল্লাহ পাক সেই আয়াত দুটিতে, সূরা নিসা আর সূরা মায়েদার, এই দুটি আয়াতে আল্লাহ পাক বলছেন আও আলা সাফারিন, অথবা কেউ যদি সফরে থাকে। এই আয়াতে আল্লাহ পাক স্পষ্ট সফর শব্দটি উল্লেখ করেছেন। আর বিশেষ করে সফরে পানি না পাওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য সফরের কথা বিশেষ করে আয়াতগুলিতে উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। গোসলের প্রয়োজন, উযুর প্রয়োজন, আর গোসলের জন্য পানি ব্যবস্থা নেই, উযুর জন্য পানির ব্যবস্থা নেই। আল্লাহ পাক বলছেন যদি এই অবস্থায় পানি না পাও, ফালাম তাজিদু মাআন, আয়াতের শেষ অংশে বলছেন পানি যদি না পাও বা পানি ব্যবহার করতে সক্ষম না হও, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে পাক মাটিতে তোমরা তায়াম্মুম করে নাও। এই আয়াত উল্লেখ করলাম কারণ এই আয়াতে আল্লাহ পাক সফরের কথা উল্লেখ করেছেন। তার মানে সফর করা শরীয়তে বৈধ, জায়েজ, এই জন্য আল্লাহ পাক সফরের কথা উল্লেখ করেছেন। এবং সফরে গেলে যদি আপনি পানি না পান, তাহলে সেখানে সালাত আদায় করতে হবে, সেখানে উযু করতে হবে, গোসল ফরজ গোসল করতে হবে, এটা হচ্ছে আসল। কিন্তু যদি গোসলের জন্য পানি না পান অথবা উযু করার জন্য পানি না পান, তাহলে আল্লাহ পাক তায়াম্মুমের বিধান উল্লেখ করেছেন। এই তায়াম্মুম যা এই মুসলিম উম্মার বৈশিষ্ট্য, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতকে দেওয়া হয়েছে। 5টি বিষয় সম্পর্কে সহিহ বুখারীতে হাদিস রয়েছে যে আমাকে 5টি বস্তু দেওয়া হয়েছে বা 5টি বিষয় দেওয়া হয়েছে যা অন্য কোন উম্মতকে, অন্য কোন নবীকে দেওয়া হয়নি। লাম ইউতা আহাদুম মিন ক্বাবলি। তার মধ্যে একটি হচ্ছে যে জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরান, সারা পৃথিবীর যে কোনো জায়গাকে আমার জন্য সেজদার স্থান করে, যে কোনো জায়গায় সালাত আদায় করা যেতে পারে সালাতের রক্ত হলে, ওয়া তাহুরান, এবং পবিত্রতার ব্যবস্থা করা হয়েছে এই মাটিকে, যে কোনো জায়গার মাটি তে আপনি পবিত্রতা অর্জন করতে পারেন। পানি নেই, আপনি তায়াম্মুম করতে পারেন গোসলের বিকল্প হিসাবে, আর ওযুর বিকল্প হিসাবে আপনি তায়াম্মুম করে নিতে পারেন মাটি দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বেশ কিছু আয়াতে সফর করতে বলেছেন, ভ্রমণ করতে বলেছেন। সাইর যাকে বলা হয়েছে, ভ্রমণ করা। এই আয়াত কয়েকটি জায়গায় রয়েছে কোরআন কারীমে, বিভিন্ন বাক্য দিয়ে, বিভিন্ন ভঙ্গিমায়। তার মধ্যে একটি আয়াত হচ্ছে সূরা নামলের আয়াত নম্বর 69। আল্লাহ পাক ইরশাদ করেছেন কুল সিরু ফিল আরদ, হে নবী তুমি মানুষকে বলো, তোমার সাথী সঙ্গীদেরকে বলো, মুমিন মুসলিমদেরকে বলো, বিশেষ করে কোরআন কারীম এর বাস্তবায়নকারী তারাই, সিরু ফিল আরদ, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো। আর ভ্রমণ সফর ছাড়া হয় না, ভ্রমণ মানে সফর। তাহলে আল্লাহ পাক ভ্রমণ করতে, সফর করতে বলেছেন। ফানজুরু, এবং তোমরা গভীরভাবে চিন্তা করে দেখো, শুধু চোখে দেখলে হবে না, তামাশা দেখলাম আর দেখে চলে আসলাম। যারা এখান থেকে দূরে থেকে, তারা অনেকে বাহরাইন পুল দেখতে আসে, ব্রিজ দেখতে আসে, যারা সমুদ্র থেকে দূরে থাকে তারা সমুদ্র ব্রিজ দেখতে আসে ইত্যাদি, তামাশা দেখতে আসে না, এই উদ্দেশ্য নয়। যদিও বৈধ সফর, বৈধ, কিন্তু কথা হচ্ছে যে আল্লাহ পাক সফর করে, ভ্রমণ করে গভীরভাবে চিন্তা করে দেখতে বলেছেন। ভালো করে অন্তর্দৃষ্টি দিয়ে দেখো আর চোখ দিয়ে দেখো, চোখ দিয়ে যা দেখলে তা অন্তরে নামাবার চেষ্টা করো, অন্তরে সেগুলিকে নামাও, এবং সেগুলি থেকে কি শিক্ষণীয় বিষয়, কি শিখতে পারলে, কি জানতে পারলে, এতে থেকে তুমি কি পেলে তোমার কল্যাণের জন্য এবং অনিষ্ট থেকে রক্ষার জন্য। এটা হচ্ছে মানুষের জন্য, জ্ঞানী মানুষের পরিচয়, যে আপনি যে কোনো কিছু দেখবেন, দেখার পরে বা জানবেন, জানার পরে সেখান থেকে আপনার কল্যাণ অর্জন করবেন আর অনিষ্ট থেকে নিজেকে রক্ষা করবেন। তাহলে সফর করার পরে আপনাকে দেখতে হবে যে এখানে কোন ভালো দিকগুলি পেলাম, যে ভালো দিকটা আমি নেব, আর কোন খারাপ দিকগুলি দেখলাম সেগুলি থেকে বেঁচে থাকবো, না হলে আমারও দশা ওই রকম হবে যেমন এদের হয়েছে। ফানজুরু, তোমরা দেখো ভালো করে, কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, যারা অপরাধী ছিল, যারা পাপিষ্ট ছিল, তাদের কুপরিণাম কি হয়েছিল, একটু চিন্তা করে দেখো।
বহু জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছেন পৃথিবীর বিভিন্ন স্থানে। যুগে যুগে এসবকে গভীরভাবে দেখো। আমরা হজে যাই, আর মেনা থেকে আরাফা যাই, আবার আরাফা থেকে ফিরার পথে মুজদালিফা আসি, মুজদালিফা থেকে আবার মেনা ঢুকি, আর মাঝখানে আবরা হস্তি বাহিনীর এলাকা দিয়ে অতিক্রম করি, কিন্তু কিছুই শিখে আসি না। হজ করলাম বেশ, হয়তো হজটাও যে আমি সত্যি ইমানের সাথে, রুহানিয়াতের সাথে, আধ্যাত্মিকতার সাথে, তাকওয়ার সাথে করলাম, নাকি ভ্রমণ আমোদ ফুর্তি করে আসলাম, একটা ফরজ জীবনের আদায় করে চলে আসলাম, শুধু এইরকম অধিকাংশ মানুষের হজ। অনেকের এইটুকু নেই যে ফরজ আদায় করলাম, এটাও না, পয়সা আছে চলে এসছে। অথচ আপনি এটা দিয়ে যাচ্ছেন আর আসছেন, মাঝখানে মেনা আর মুজদালিফার মাঝখানে ওয়াদিয়ে মুহাসসির, আবরাহার যে হস্তি বাহিনী, কত শত লোক ধ্বংস হয়েছে, আর এই সেনাবাহিনী ধ্বংস হয়েছে। কেন ধ্বংস হয়েছে, কেন আল্লাহ পাক ধ্বংস করেছে, আর ক্ষুদ্র ক্ষুদ্র পাথর দিয়ে আল্লাহ ধ্বংস করে, শিকার বিষয় রয়েছে। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, অপরাধীদের পরিণাম কি হয়েছিল তোমরা একটু গভীর ভাবে চিন্তা করে দেখো। যাই হোক, আল্লাহ পাক সফর করতে বলেছেন। সফরকে তিন ভাগে ভাগ করা যেতে পারে। নেকির সফর, যেমন হজের সফর, ওমরার সফর, তিন মসজিদের যে কোনো মসজিদে সালাত আদায় করবে এই উদ্দেশ্যে সফর। হজ করেন আর ওমরা করেন নাই করেন, মসজিদে নববীর শুধু সফর, আপনি মদিনার সফর করলেন, মসজিদে নববীতে সালাত আদায় করার উদ্দেশ্যে, নামাজ পড়ার উদ্দেশ্যে। বাইতুল মুকাদ্দাসের, ফিলিস্তিনের সফর করলেন আর বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ পড়বেন, সেই ফজিলত হাসিল করবেন এই উদ্দেশ্যে। এমনকি মসজিদে হারামে মক্কায় গেলেন, জরুরি নয় যে আপনাকে হজ করতে ওমরা করতে হবে। অনেক সময় হয়তো ভিড় আছে, অথবা আমার তাড়া আছে, অথবা আমার শারীরিক অবস্থা সাথ দিচ্ছে, আমি সেখানে ওমরা হয়তো করতে পারবো না, কিন্তু কয়েক ওয়াক্ত সালাত পড়ে আসবো, তাহলে বিনা ইহরামে প্রবেশ করবে, যখন ওমরার উদ্দেশ্য নেই, হজের উদ্দেশ্য নেই এবং সালাত আদায় করার উদ্দেশ্যে সফর করা। তাহলে এগুলো হচ্ছে নেকির সফর। এটা হচ্ছে স্থানের ক্ষেত্রে। আর কোন জায়গায় আপনজন আছে, বাপ মা আছে সেজন্য সফর করা, স্ত্রী ছেলে মেয়ে আছে সেজন্য সফর করা, এগুলো নেকির সফর, কিন্তু স্থানের উদ্দেশ্য নয়, ওই ব্যক্তিগুলোর উদ্দেশ্যে যাচ্ছেন, যাদের সাথে সম্পর্ক করা, যাদেরকে দেখা, যাদের খোঁজ খবর নেওয়া, আর যাদের পাশে বসা, সওয়াবের কাজ, নেকির কাজ, ওই জন্য এই সফরগুলি হচ্ছে নেকির সফর। স্থান ভিত্তিক না যে আপনার গ্রামে গেলে কোনো সওয়াব হবে, কিন্তু আপনার গ্রামে যেহেতু আপনার স্ত্রী আছে, আপনার ছেলে মেয়ে আছে, বাপ মা আছে, সেই জন্য নেকির সফর। এটা নেকির সফর তাহলে হইল এগুলো। আর নেকির সফর জিহাদ ফি সাবিলিল্লাহ সফর, আল্লাহর রাস্তায় জিহাদের সফর। নেকির সফর হচ্ছে দাওয়া ইলাল্লাহর সফর, দাওয়াত দেওয়ার জন্য এমন এলাকায় যেখানে দাওয়াত দেওয়ার লোক নাই, আলেমে দ্বীন নেই, দায়ী ইলাল্লাহ নেই, কোরআন সুন্নাহর কথা, সহিহ আকীদার কথা প্রচার করার লোক নেই, এই উদ্দেশ্যে সফর করেন, এগুলো হচ্ছে নেকির সফর। 2 নম্বর সফর হচ্ছে জায়েজ সফর। জায়েজ সফর যে কোনো জায়গায় ঘোরাফেরার জন্য গেলেন, দেখে আসবেন ওই নতুন জায়গাগুলি, এই জন্য গেলেন, যে কোনো কিছু, এগুলো হচ্ছে জায়েজ সফর, যেই সফরে গিয়ে কোনো গুনার উদ্দেশ্য না থাকে আপনার। 3 নম্বর সফর হচ্ছে নাজায়েজ এবং হারাম সফর, পাপ করার জন্য, অন্যায় করার জন্য। কেউ মদ খাওয়ার জন্য সফর করে, কেউ ব্যভিচার করার জন্য সফর করে, কেউ অবাধ মেলামেশার জন্য সফর করে, দেশেও তো ফ্রি হয়ে চলাফেরা করতে পারে, সেই জন্য স্বামী স্ত্রী চলো, পয়সা স্বামী স্ত্রী ওপেন হয়ে চলাফেরা করবে ওইসব দেশে গিয়ে, ও গিরগিটের মতো রং বদলে নেবে ওইসব দেশে গিয়ে। যেমন মুসলিম দেশ থেকে বেরোলো, তখন সেখানে গিয়ে জিন্স প্যান্ট আর কি বলে ওই গেঞ্জিগুলোকে মহিলাদের পরে নিল, টাইট পোশাক, আর তারপরে মাথা খোলা, পা খোলা, এর চাইতে বেশি আরো খারাপ অবস্থা, আর কত কি। এইভাবে যদিও পরিবার নিয়ে সফর করে, হারাম সফর, হারাম সফর। তাহলে এ হচ্ছে 3 প্রকারের সফর। একজন মুসলিম হয় নেকির সফর করবে, আর না হলে কমের পক্ষে ওর সফরটা জায়েজ সফর হবে, নাজায়েজ সফর হবে না। সফরে যেসব আদব রয়েছে সেগুলি সম্পর্কে ভালোভাবে পড়াশোনা করতে গিয়ে দেখলাম যে 25-এর বেশি সফরের আদব কায়দা রয়েছে। আপনাদের সামনে সময় যতটা সাধ্য আমি সংক্ষেপে শোনাবার চেষ্টা করব। সফরের প্রথম আদব হচ্ছে যে আপনি সফরে যখন বেরোবেন দোয়া পড়বেন। সফরে দোয়া পড়া, বাড়ি থেকে যখন বেরোবেন সফরের দোয়া। একটা হচ্ছে বাড়ি থেকে বের হওয়ার দোয়া, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে কোনো সব বাড়ি থেকে বেরোবেন আপনি, এই দোয়া পড়ে বেরোলে শয়তান বলে যে এর কি করে ক্ষতি করবে, একে তো রক্ষা করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ পাকের উপর ভরসা করেছে, আল্লাহর নাম নিয়ে বেরিয়েছে, সুতরাং
এর হেফাজত করা হয়েছে, একে রক্ষা করা হয়েছে, সুতরাং এর কোনো ক্ষতি করতে পারবে না। হাদিস রয়েছে তানাহা আনহু শয়তান, শয়তান দূরে চলে যাও থেকে, কোনো ক্ষতি করতে পারে। আর যখন সেই সফরটা এমনি কাছে, বাড়ি থেকে শুধু বেরোনো নয়, বাড়ি থেকে মসজিদে বেরোলেন, বাড়ি থেকে আপনি অফিসে বেরোলেন, বাড়ি থেকে আপনি নিজের শহরের মধ্যে কেনাকাটার জন্য বাজারে বেরোলেন, এইগুলো তো আপনি বাড়ি থেকে বেরোলেই পড়বেন এই দোয়া। কিন্তু যখন সফরে বেরোবেন অতিরিক্ত আরো দোয়া রয়েছে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এই প্রখ্যাত সাহাবী বলছেন, কানা ইযা ইস্তাওয়া আলা বাইরিহি খারিজান ইলা সাফার, সফরের উদ্দেশ্যে বেরিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজ বাহনের উপর, উটের উপর বসতেন, কাব্বারা সালাসান, 3 বার তাকবীর পাঠ করতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। অন্য আরেকটি রিওয়ায়াতে রয়েছে সাথে বিসমিল্লাহ বলতেন, আলহামদুলিল্লাহ বলতেন, তারপরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতেন। তাহলে দুই হাদিসের সমন্বয় করলে বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, কোন রিওয়ায়াত রয়েছে আলহামদুলিল্লাহ সালাসান পর্যন্ত 3 বার করে, তারপর আল্লাহু আকবার আল্লাহু আকবার সালাসান 3 বার করে তাকবীর, কাব্বারা সালাসান 3 বার তাকবীর পাঠ করতেন। সুম্মা কালা, এই হাদিস রয়েছে 3 বার তাকবীরের কথা, সহিহ মুসলিমের হাদিস। তারপরে বলতেন কোরআনে কারীমের একটি আয়াত যেটি বাহনে চাপার দোয়া, সেই ক্ষেত্রে বর্ণিত হয়েছে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সেই সত্তার পবিত্রতা ঘোষণা করছি যিনি আমার জন্য এই বাহনকে, এই সওয়ারিকে নিয়োজিত করেছেন, আমার আয়ত্ত করেছেন। ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, এটা আমি নিজে আয়ত্ত করতে পারতাম না, আমার ক্ষমতা ছিল না যদি আল্লাহ না দিতেন, অনুগত করি তাকে। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, নিঃসন্দেহে আমরা আমাদের প্রতিপালকের দিকে প্রত্যাবর্তিত হব, ফিরে আসবো, কোনো একদিন আল্লাহর কাছে যেতেই হবে। এই সফর থেকে ফিরেও যদি বাড়িতে চলে আসেন, বাড়িতে থাকলেও একদিন আল্লাহর কাছে যেতে হবে। এ কথা আপনি অর্থ বুঝে ঈমান ইয়াকিনের সাথে বলছেন যে আজকে যদি সফরে যাচ্ছে, সফর থেকে ফিরে আসলেও একদিন যেতে হবে আল্লাহ পাকের কাছে, সুতরাং তার জন্য প্রস্তুতি থাকতে হবে। তারপরে যে দোয়াটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে সফরের দোয়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযাল বিররা ওয়াত তাকওয়া, এখানে বহু বচন দিয়ে নাসআলুকা দিয়ে রয়েছে, হে আল্লাহ তোমার কাছে কামনা করি এই আমাদের সফরে আল বিররা, নেকি এবং আল্লাহ ভীরুতা, অমিনাল আমালে মা তারদা, এবং এমন আমল যাতে তুমি পছন্দ করো বা যাতে তুমি রাজি হয়ে যাও। আল্লাহুম্মা হাওয়িন আলাইনা সাফারানা হাযা, আল্লাহ আমাদের এই সফরকে আমাদের জন্য সহজ করে দাও। ওয়াতবি আন্না বুদ, আর আমাদের দূরত্বকে তুমি গুটিয়ে দাও, দূরত্বকে কমিয়ে দাও বা গুটিয়ে দাও। আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সফর, হে আল্লাহ তুমি সফরের সঙ্গী, ওয়াল খলিফাতু ফিল আহল, আর আমার পরিবার পরিজন যাদেরকে ছেড়ে যাচ্ছি, স্ত্রী ছেলে মেয়ে বাপ মা যাদেরকে ছেড়ে যাচ্ছি আপনজন, তাদের তুমি স্থলাভিষিক্ত খলিফা, আমি নাই বাড়িতে, তাদের দেখাশোনা করার জন্য আল্লাহ তুমি তাদের দেখাশোনা করবে, হচ্ছে খলিফা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফার, হে আল্লাহ, এখানে এক বচন দিয়ে রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করি, মিন ওয়াসাইস সাফার, সফরের কষ্ট থেকে, ওয়া কাবাতিল মানজার, আর খারাপ মন্দ দৃশ্য থেকে, যাতে করে সফরেও কোনো খারাপ দৃশ্য না দেখে, দুর্ঘটনা মারাত্মক, আর বাড়িতে ফিরেও যেন না দেখে, অসুউল মুনকালাব ফিল মাল ওয়াল আহল, আর খারাপ ফিরে আসা, মানে ফিরে আসা বাড়িতে যেন কোনো রকমের দুর্ঘটনা না দেখি, যে কোন রকম পারিবারিক হোক, হ্যাঁ, আর আর্থিক হোক, চুরি ডাকাতি হোক, আর এই যে কিছু হোক না কেন, ফিল মাল, না ধন সম্পদে না পরিবার পরিজনে, আল্লাহ তুমি হেফাজত করি। তাহলে কত সুন্দর দোয়া, আপনি আপনার স্ত্রী ছেলে মেয়েদের জন্য দোয়া করলেন, আপনার ধন সম্পদের জন্য দোয়া করে, যে সব ছেড়ে যাচ্ছেন আপনি বাড়িতে, 1 বছর 2 বছরের জন্য বিদেশে চলে আসছেন, এইসব দোয়া করে আসলেন, তাদেরকে আল্লাহর হেফাজতে রেখে আসলেন। এই হাদিস সম্পর্কে বলছেন হাদিসের ভাষ্যকাররা, ফি হাযাল হাদিস ইসতিহবাব হাযা যিকর ইনদা ইবতিদাইল আসফারি কুল্লিহা, যে কোনো সফর হোক, নেকির সফর হোক আর জায়েজ সফর হোক, যে কোনো সফরে এই দোয়া পড়া। আর শুধু বাহনে চাপা, সফরে যাচ্ছেন না কিন্তু শুধু বাহনে চাপা, তাহলে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এই আয়াতটি পড়বেন। আমাদের দেশের মানুষ এই আয়াত পড়েন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পড়েছেন। পড়ে কোনটি? হ্যাঁ, যেটা নূহ আলাইহিস সালাম পড়েছিলেন পানি জাহাজে বা নৌকোতে চড়ার সময়, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুর। কোন হাদিসে নেই যে এই দোয়া নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বা সফর ছাড়া বাহনে সওয়ারির উপরে চাপার সময় পড়েছেন। নূহ আলাইহিস সালাম
পড়েছেন ওয়াকাল ইরকাবু ফিহা, আল্লাহ পাক বলেন ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম, পড়া শুরু করলেন, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ দেখলেন না, ভুল না। তারপরে দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে বিদায় নেওয়া এবং বিদায় দেওয়া। কাউকে বিদায় করছেন আপনি, তাহলে আপনারা বাড়িতে থাকছেন আর বিদায় করছেন, যারা সফরে যাচ্ছে তাদেরকে বিদায় করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বিদায় করলে, যে কোনো সফরে বিদায় করলে কি দোয়া পড়তেন? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন্নাহু কানা ইয়াকুলু লির-রাজুল, তিনি বলতেন যে কোনো মানুষকে ইযা আরাদা সাফারান, যখন সফরে যেতেন, উদনু মিন্নি, একটু কাছে আসো, কাছাকাছি হতেন, হাত্তা ওয়াদ্দাকা কামা কানা রাসূলুল্লাহ ইউআদ্দুনা, যাতে করে আমি তোমাকে বিদায় করতে পারি ওইভাবে যেইভাবে রাসূলুল্লাহ আমাদেরকে বিদায় করেছেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাবেঈনদেরকে তাহলে বলতেন, তার ছাত্রদেরকে বলতেন যে ওইভাবে বিদায় করি যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় করেছেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমরের ছেলে, অত্যন্ত সুন্নতের পাবন ছিলেন। যেই সুন্নতটি ইবাদত হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, বরং এক জায়গায় কাজা হাজাতের প্রয়োজন হয়েছে, অথবা ক্লান্ত হয়ে গেছেন, এখন ওখানে রাস্তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করবেন, কিছুক্ষণ আরাম বিশ্রাম করবেন, ওখানে গিয়ে দীর্ঘদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তিনি বেঁচে থেকেছেন মক্কা মদিনা সফরে, ওই জায়গাগুলিতে কোনো প্রয়োজন না থাকলে একটু বসতেন তিনি। শরীয়তে যদি মনে করেন এটা সুন্নাত তাহলে ঠিক নয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটখাটো যে কোনো ক্ষেত্রে একেবারে সুন্নতের পাবন, যা তিনি করেছেন তাই করব, এই উদ্দেশ্যে তিনি এইরকম করতেন। এখন আজকাল বলা যাবে না তিনি দেখেছেন যে এই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন, ওই করেছেন, আজকাল বলা যাবে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গাতে বসেন। সুতরাং শুধু কল্পিত কথা বা শুনে শুনে যেখানে সেখানে, আবার তারপর এগুলি ফিতনার কারণ অনেক সময় হইতে পারে, ওই জায়গাগুলিতে এমন শ্রদ্ধার সাথে বসা শুরু করবে যে কেউ কেউ সেজদাও করা শুরু করে, যার ফলে এই রাস্তা শিরক বিদআতের রাস্তা বন্ধ করার জন্য এগুলি বন্ধ করে দেওয়াই আজকাল উচিত, কারণ এই রাস্তা দিয়ে শিরক বিদআত শুরু হয় মানুষের। তারপরে তিনি বলতেন যাদেরকে বিদায় করেছেন তাদেরকে আস্তাউদ্দিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিকা। কোন কোন রিওয়ায়াতে রয়েছে, এটাও তিরমিজির হাদিস, আর আরেকটা হাদিস তিরমিজিতে রয়েছে, পাশাপাশি তাতে রয়েছে আস্তাউদ্দিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া আখিরা আমালিকা। খাওয়াতিম মানে শেষ, আর আখির ওর মানেও শেষ, শব্দের শুধু পার্থক্যের সাথে রয়েছে। সুতরাং দুটোর যে কোনো একটি পড়লেও কোনো অসুবিধা নেই। আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন সহিহুল জামেতে। আব্দুল্লাহ বিন ইয়াজিদ আল খাতামি একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন কানা রাসূলুল্লাহ ইযা আরাদা আন ইউআদ্দিয়াল জাইশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুজাহিদিনদেরকে যারা জিহাদে বেরোতেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সফরে হয়তো যাবেন না, বিদায় করেছেন, যেমন ওসামার সাথী সঙ্গী মুজাহিদিনদেরকে জাইশে ওসামাকে বিদায় করেছিলেন। এইরকম যে কোনো সেনাবাহিনী অভিযান যখন বিদায় করতেন তখন তিনি কি করতেন, বলতেন আস্তাউদ্দিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিমা আমালিকুম, বহু বচন দিয়ে, ওখানে ছিল আস্তাউদ্দিউল্লাহ দীনাকা দীনাকুম, তো বহু বচন দিয়েও প্রমাণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস আবু দাউদে রয়েছে এবং এই হাদিস সহিহ, যেমন সহিহুল জামে তে আল্লামা নাসিরুদ্দিন আলবানী উল্লেখ করেছেন 4657 নম্বর হাদিস। এছাড়া ইবনে মাজাতে রয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ওয়াদানি রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আমাকে বিদায় করলেন, তার মানে বিদায় হচ্ছেন আবু হুরায়রা আর বিদায় করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বললেন আস্তাউদিউকাল্লাহাল্লাযী লা তাযিউ ওয়াদায়ুহু, আস্তাউদিউকাল্লাহ তোমাকে আল্লাহর কাছে আমানত রাখছি। ইস্তাউদা মানে হচ্ছে আমানত রাখা, ওয়াদিআতুন মানে কারো কাছে আমানত রাখা, টাকা পয়সা আপনি কারো কাছে রাখছেন, এটাকে ওয়াদিআ বলা হয়। আপনাকে আবু হুরায়রা বলতেন আস্তাউদিউকাল্লাহ, আপনাকে আল্লাহর কাছে আমানত রাখছি, আল্লাহ আপনার হেফাজত করেন। যেমন আপনার কাছে যদি আমি টাকা পয়সা রাখি তো উদ্দেশ্য হচ্ছে আপনার কাছে আমার চাইতে বেশি হেফাজত হবে, সেই জন্য রাখছি। ব্যাংকে রাখছি আমরা টাকা পয়সা কেন, যে আমার বাড়ির চাইতে ব্যাংকে বেশি সুরক্ষিত থাকবে, হেফাজতে থাকবে। এই জন্য ব্যাংক ডিপোজিট কাজকাল বলা হচ্ছে ওয়াদিয়া, ওদিয়া যেন করছেন আপনি। আল্লাযী লা তাযিউ ওয়াদায়ুহু, যার আমানত নষ্ট হয় না, যেই সত্তা আর কাছে আমানত রাখলে, আল্লাহ পাকের কাছে আমানত রাখলে আমানত নষ্ট হয় না। তাহলে এই হাদিস প্রমাণ করে যে বিদায় যিনি করেছেন এই দোয়াটি পড়বেন। এই হাদিসটি ইবনে মাজাতে রয়েছে, আল্লামা নাসিরুদ্দিন আলবানী সহিহ বলেছেন সহিহুল জামেতে।
ইবনে মাজাহ 2815 নম্বর হাদিস। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি riwayat রয়েছে, যে হাদিসটাকে কেউ কেউ যায়ীফ বলেছেন। সেই হাদিসে রয়েছে যে আস্তাউদিউকাল্লাহ আল্লাযী লা তাখিবু ওয়াদায়ুহু। এটা বলবে কারা? যাদের কাছ থেকে আপনি বিদায় নিচ্ছেন। প্রথমত বললাম যে যারা বিদায় করছেন তারা, তাই না, এতগুলি দোয়া। কিন্তু যিনি বিদায় নিচ্ছেন, যারা কে ছেড়ে যাচ্ছেন বাড়িতে, তাদেরকে বলবে আস্তাউদিউল্লাহ আল্লাযী লা আস্তাউদিউকাল্লাহ আল্লাযী লা তাখিবু ওয়াদায়ুহু। সে আল্লাহর আমানতে রেখে যাচ্ছি বাড়ির পরিবার পরিজনকে, যার আমানত কোন রকম নষ্ট হয় না, যার আমানতের ক্ষয়ক্ষতি হয় না। এই জন্য অনেকে বলেছেন যে এই ক্ষেত্রে যারা বিদায় করছেন, বিদায়কারী মানে বাড়িওয়ালারা বিদায় করছেন, তাহলে যারা অবস্থান করে আছেন বিদায়, একজন সফরে যাচ্ছে বা একাধিক লোক সফরে যাচ্ছে, আপনারা বিদায় করছেন হয়তো, তাহলে আপনারা বলবেন আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিম আমালি। যিনি বিদায় হচ্ছেন তিনি তার জবাবে বলবেন আস্তাউদিউকাল্লাহ বা আস্তাউদিউকুমুল্লাহ আল্লাযী লা তাখিবু ওয়াদায়ুহু। আল্লাহু আ'লাম। সফরের ক্ষেত্রে সকাল সকাল সফর করা, যদি সফরই করতে হয় কোনোদিন বেরোতে, তাহলে সকাল সকাল বেরিয়ে যাওয়া, এটা হচ্ছে মুস্তাহাব। দুপুরবেলা না বেরিয়ে, বিকেলবেলা না বেরিয়ে, সন্ধ্যাবেলা না বেরিয়ে সকাল সকাল বেরিয়ে যাওয়া ভালো। যদিও প্রয়োজন হয় যে না, বা আপনার হাতে আপনার ফ্লাইট নাই, তখন সেটা আলাদা কথা। কিন্তু যখন আপনার সফর স্বাধীন সফর, আপনি নিজের গাড়ি নিয়ে অথবা নিজের সফরে আপনি যাচ্ছেন, তাহলে সকাল সকাল বেরিয়ে যাওয়া ভালো। সকালে বেশি বরকত রয়েছে। সাখার গামেদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরি, আল্লাহ আমার উম্মতের সকালবেলায় বরকত দাও। ওয়া কানা ইযা বাসা সারিয়াতান আও জাইশান বাসাহুম মিন আউয়ালিন নাহার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন অভিযান পাঠাতেন জিহাদের জন্য অথবা সেনাবাহিনী পাঠাতেন, বাসাহুম মিন আউয়ালিন নাহার, সকাল সকাল পাঠিয়ে দিতেন। ওয়াকানা সাখর তাজের, এই সাখর যে সাহাবী তিনি ব্যবসায়ী লোক ছিলেন। ওয়াকানা ইয়াবাসু তিজারাত আউয়ালান নাহার, নিজের ব্যবসার জন্য লোকজনকে, কর্মচারীদেরকে পাঠাতেন সকালে ভোরে ভোরে ব্যবসা বাণিজ্যের জন্য। ফাআসরা ওয়া কাসরা মালুহু, ধীরে ধীরে সে বড় ধনী হয়ে যায় এবং অনেক ধন সম্পদের মালিক হয়। তাহলে সকাল সকাল কাজকর্ম শুরু করা ভালো। আর এটা বাস্তব সত্য, আপনি সকাল সকাল বেরিয়ে যান, কোন রকমের কিন্তু আপনাকে অলসতা ধরবে না, গাফিলতি ধরবে না। কিন্তু যখনই রোদটা প্রখর হয়ে যাবে, যাওয়ার ইচ্ছা করেছে, আবার দ্বিধান্তর না রে আজকে যাব না, খুব তাপ লাগে, খুব গরম লাগে, এত গরম আজকে, যে গরমের দিনে বেরোতে ইচ্ছা হবে না, বেলা হয়ে গেল, থাক আজকে যাব না। আর গেলেও অনেক সময় দেখেন হয়তো শহরেরই কাজ রয়েছে, সকাল সকাল বেরিয়ে গেলে তাড়াতাড়ি সেরে চলে আসলেন, একটু দেরি করে যান না, কাজ বেশি সারতে পারলেন না, বরকত কম হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলা জিহাদের সফর বা বিভিন্ন সফরে সাহাবীদেরকে পাঠিয়েছেন এবং সকালবেলা যারা বের হয় তাদেরকে দোয়া দিয়েছেন। আবু দাউদ তিরমিজির হাদিস, আর এই হাদিসটি হচ্ছে সহিহ। সফরে যখন যাবেন, সফরের একটি আদব হচ্ছে শরীয়তে নীতিমালা, যে একাধিক লোক থাকলে, 2 জন থাকলে অথবা 3 জন থাকলে, আর তার বেশি থাকলে তো অবশ্যই 2 জন থাকলেও একজনকে আমির বানিয়ে দেবেন, আপনাদের দায়িত্বশীল বানিয়ে দেবেন। 3 জন থাকলে একজনকে আমির বানিয়ে দেবেন। বিশেষ করে সফরে আমির বানাতে বলা হয়েছে, কারণ সফরে মানুষ যেহেতু পরিবার পরিজন থেকে, আপনজন থেকে দূরে থাকে, দ্বিমত হওয়ার সম্ভাবনা বেশি। একজনকে আমির যদি বানিয়ে দেন, আর আমির বানিয়ে দিয়েছেন, দায়িত্বশীল বানিয়ে দিয়েছেন, মানে তার আনুগত্য করা ওয়াজিব, ফরজ, তার বিরুদ্ধে করতে পারবেন না, তাহলে একমত হয়ে চলবে। কিন্তু 3 জন 3 দিকে টানছেন, 2 জন 2 দিকে টানছেন। একজন বলছে যে না, এখন এখানে আরাম করবো, না এখন আরাম করবো না, 100 কিলোমিটার গিয়ে বলছে এখনই খাওয়া দাওয়া করবো, বলছেন না এখন খাওয়া দাওয়া করবো না, আরো গিয়ে সামনে গিয়ে। একজন বলছে যে না আজকে ফিরবো না, এখান থেকে থাকবো, আরো বলছে না আমি থাকবো না, ঝগড়া হইতে পারে। যার ফলে সফরে থাকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে আমির বানাইতে বলেছেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন কালা রাসূলুল্লাহ ইযা কানা সালাসা ফি সাফার, 3 জন যদি সফরে থাকে, এমনকি 2 জন থাকলেও, কিন্তু এই হাদিসে 3 জন কথা বলা হয়েছে, ফালিউ আমিরু আহাদাহুম, তাদের একজনকে আমির বানিয়ে দিবে। 2 জন থাকলেও দ্বিমত হইতে পারে, যার ফলে আমির বানিয়ে দিতাম। আবু দাউদের হাদিস, হাদিসটি সহিহ। আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়াজিবু আলাইহিম আন ইউতিউল আমির, আমির বানিয়ে দিলেন শুধু নাম কি ওয়াস্তে একজনকে, যে ভাই আপনি দায়িত্বে থাকলেন, আর
আমির বানালে আরেকটা ফায়দা রয়েছে, খরচ খরচা। হোটেলে বিল দেওয়ার ক্ষেত্রে যাকে আমির বানিয়েছেন সে খরচ করছে, টাকা লাগলে তার কাছে আপনি 100 রিয়াল দিয়ে রাখলেন, 50 রিয়াল দিয়ে রাখলেন, কিন্তু খরচ সে করছে। এখন যদি তিনজন কেউ কাউকে যদি আমির না বান, একবার আপনি করছেন, আর একবার ও করছে, আর একবার করছে, তো দেখা গেল যে একবারে তো খরচ হলো মাত্র 10 টাকা, আর একবারে 20 টাকা হয়ে গেল, সকালবেলা তোর কম খরচ হলো, দুপুরবেলা বেশি হয়ে গেল, সমস্যা হইতে পারে। তারপরে হিসাব করে রাখা কে কত টাকা খরচ করলো, ঝামেলা না। একজন আমির তিনি খরচ করবেন, কিন্তু পরামর্শ নেবেন। এখন খাবেন কি, থাকবেন কোথায়, কেমন হোটেলে থাকবেন ইত্যাদি একটু পরামর্শ করে নেবেন। আল্লাহ বলছেন ওয়াশাওিরহুম ফিল আমরি, সাথী সঙ্গীদের সাথে কাজের ক্ষেত্রে পরামর্শ করে নাও। আল্লাহ পাক প্রশংসা করতে গিয়ে মুমিনদের সম্পর্কে বলছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তাদের কাজকর্ম সম্পাদিত হয় মশওয়ারার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে। সব ক্ষেত্রে পরামর্শ করতে, পরামর্শ না করলে অনেক সময় ঝামেলা শুরু হয়ে যায়। আমাদের কেউ জিজ্ঞাসাও করছে না কি খাবে না খাবে, ওর ইচ্ছা মতো খাবে। আমির যখন বানিয়ে দিয়েছেন তখন আনুগত্য করতে হবে। মাইয়ুতিল আমিরা ফাকাদ আতানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্বশীল আমিরকে মানলো সে আমাকে মানলো। ওয়া মান ইয়াসিল আমির, আর কেউ যদি আমির দায়িত্বশীল নাফরমানি করে সে আমার নাফরমানি করলো। দুইজন লোকের একজন আমির, সেই আমির। আপনারা 3-4 ভাই আছেন, বোন আছেন, বাপ নেই, হয়তো বাপ থাকলে বাপ আমির, আরে বাপের পরামর্শ নিয়ে কাজ করবেন আপনি, বিনা পরামর্শে ইচ্ছা মতো কাজ করে যাচ্ছেন না, ঠিক নয়। আব্বা নেই, বড় ভাই অথবা আপনাদের মধ্যে যাকে মনে করেছেন যে যোগ্য বেশি, তাকে বড়কে অবশ্য আমির বানানো ভালো। কিন্তু যদি দেখা যায় বড়র চাইতে মেজো সেজো সে বেশি বিচক্ষণ, বড় হয়তো অনেক কিছু বুঝে না, তাহলে সেটা পরামর্শ ভিত্তিতে হইতে পারে, ছোটকে আমির বানানো যেতে পারে। সাহাবাই কিরাম, বড় বড় সাহাবায়ে আশরা মুবাশশারা থেকেছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের আমির বানিয়েছেন ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো ছোট কেউ বয়সের ক্ষেত্রে ছোট কেউ কখনো কখনো বড়দের ওপর, বয়োজ্যেষ্ঠদের ওপর আমির বা দায়িত্বশীল বানানো যেতে পারে। সফরে একটি হুকুম, সেটা হচ্ছে যে সফরে যখন থাকবেন ফরজ সালাতগুলি তো কসর করবেন। ফরজ সালাত কি করবেন? সফরের বিধান কসর করবেন। যখন সফরের দূরত্ব চলে গেছে, যেটাকে সাধারণত সফর বলা হয়, আর সাধারণত সফর বলা হয় মোটামুটি 80 কিলোমিটারের কাছাকাছি, 48 মাইল বা 80 কিলোমিটার, এটা অধিকাংশ ওলামারা বলেছেন। আর কেউ কেউ বলেছেন না, একেবারে 80 কিলোমিটার হইতে হবে শর্ত না, যদি দেখা যায় যে না 70 কিলোমিটারেই সেটা সফরের মতো ভালো ক্লান্তি, তাহলে সেটা সফর। আর সুন্নত নামাজগুলির কি করবেন বা নফলগুলির কি করবেন, এই সুন্নত আর নফলের মাসলাটি শুনেন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আন্নাহু কানা ইউসাল্লি ফিস সাফার আলা রাহিলাতি আইনামা তাওয়াজ্জাহাত, তিনি সফরে নিজের বাহনের উপর, উটের উপরে নামাজ পড়তেন যেদিকে মুখ করুক না কেন। কোন নামাজগুলি পড়তেন? ফরজ নামাজ নয়, ফরজ নামাজ নয় পড়তে হবে, সুন্নাত, বেতর। ওয়া যাকারা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াফালু, আর তিনি এই কথা উল্লেখ করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন। মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিস। আর আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো বর্ণিত, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু আলা বাইরিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উটের পিঠের উপর বসেই বেতর পড়তেন। অথচ নিজের উট মানে নিজের স্বাধীন, সওয়ারি, নেমে পড়তে পারবেন। তাহলে বোঝা গেল যে বেতরের নামাজও সওয়ারির ওপর বসে পড়া যাবে, অথচ সওয়ারি থেকে নেমে পড়তে পারবেন। তাহলে আপনি গাড়ি চালাচ্ছেন, ফরজটা শুধু নিচে পড়ে নিলেন, আর তারপরে গাড়িতে বসে গাড়ি চালাচ্ছেন আর বেতর পড়েছেন, জায়েজ রয়েছে। উটের ওপর যদি জায়েজ হতে পারে, তো আপনার গাড়িতে জায়েজ রয়েছে বেতর পড়া। যতক্ষণ বেতর পড়বো ততক্ষণ আমি এগিয়ে যাব, তাড়া আছে হয়তো, পড়তে পারবেন আপনি। এটি একটি দলিল অধিকাংশ আইম্মায়ে কেরামদের, যারা বলছেন যে বেতর সুন্নাতে মুআক্কাদা ওয়াজিব নয়, একমাত্র হানাফিরা ছাড়া। হানাফিরা বলে বেতর ওয়াজিব, কারণ ওয়াজিব ফরজ নামাজ সওয়ারির উপর পড়া যায় না। যখন বেতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনের উপর পড়েছেন, তার মানে বেতর ওয়াজিব নয়, সুন্নাতে মুআক্কাদা। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরেও পড়েছেন আর বাড়িতে পড়েছেন। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর বোন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা 8 রাকাতিন দুহান আমাল ফাতহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত দুহার নামাজ, চাশতের নামাজ পড়েছেন মক্কা বিজয়ের বছর।
মক্কা বিজয় করতে আসলেন সফরে, আর সফরে এসে তিনি সলাতুদ দোহা পড়েছেন, চাস্তের নামাজ পড়েছেন। তো চাস্তের নামাজ বা সলাতুদ দোহা তাহলে সফরে পড়া যাবে। 8 রাকাত পড়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বনিম্ন 2, 4, 6, 8, 10, 12 পর্যন্ত পড়া যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় 8 রাকাত পড়েছিলেন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। তাহলে এর দ্বারা কি বোঝা গেল যে নফল সালাত যেগুলি সেগুলি পড়া যাবে, সফরে নফল সালাত পড়া যাবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতর সফরে পড়েছেন, বেতর পড়বেন আর নফল সালাতগুলি পড়বেন। কোনগুলি পড়বেন না? হ্যাঁ, সুন্নাতের রাতে বাগুলি, ফজরের সুন্নাত ছাড়া বাকি যে সুন্নাতের রাতে বাগুলি আছে এগুলি পড়বে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে পড়েন নাই। তাহলে সফরে জোহরের আগে 2 অথবা 4, জোহরের পরে 2, তারপর মাগরিবের পরে 2, এশা পরে 2, এই নামাজগুলি পড়বেন না। আল্লামা শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ওয়াল মুসাফির ইউসাল্লি মিনান নওয়াফিল মাশা, মুসাল্লি নামাজি ব্যক্তি নফল নামাজ যত ইচ্ছা পড়বে। তাহলে তাহাজ্জুদ পড়তে পারেন আপনি, সফরে তাহাজ্জুদ পড়েন আপনি, মক্কা গেছেন, মদিনা গেছেন, অথবা অন্য কোনো জায়গায় আছেন, এমনি সফরে আপনি এখান থেকে রিয়াদ গেছেন, দেশে বিদেশে যে কোনো জায়গায় আছেন, আপনি তাহাজ্জুদ পড়তে পারেন আপনি। ইল্লা সুন্নাত যোহর, যোহরের সুন্নাত, যোহরের সুন্নাত 4 বা 6 হয়ে গেল। আর কি মাগরিবের 2 রাকাত সুন্নাত আর এশা 2 রাকাত সুন্নাত, এই 10 রাকাত সালাত বা 8 রাকাত সালাত। 8-এরও হাদিস রয়েছে, 10-এরও। তো এই নামাজগুলি শুধু পড়বেন না সফরে, বাকি ফজরের সুন্নাত পড়বেন, বেতর পড়বেন, যে কোনো নফল, হ্যাঁ যেগুলি নির্দিষ্ট নফল না অনির্ধারিত আছে, যেমন আপনার অনির্ধারিত বা অনির্দিষ্ট নফল, এছাড়া তাহাজ্জুদ, সালাতুদ দোহা, এই নামাজগুলি পড়তে পারবেন। সফরে যখন থাকবেন, সফরের যতগুলি ছাড় রয়েছে সেই ছাড়গুলি আপনার জন্য বৈধ। তার মধ্যে একটি হচ্ছে ফরজ নামাজগুলি কসর করা। কসর করা শুধু জায়েজ নয়, বরং কসর করা হচ্ছে সুন্নাত, আর এটা বেশি উত্তম। সফরে আছেন, পুরা নামাজ পড়া হয়তো জায়েজ, কিন্তু সফরে কসর করা যতক্ষণ পর্যন্ত আপনার সফরটা সফরের হুকুমে আছে, সফর হুকুমে আছে মানে দূরত্বের দিক থেকে আপনি সফরের দূরত্বে চলে গেছেন। 2 নম্বর কথা, কোন জায়গায় গিয়ে অবস্থানের ক্ষেত্রে 4 দিনের বেশি হয়নি, আপনার 4 দিনের মধ্যেই ফিরবেন, এরকম নিয়ত আছে। অথবা জানা নেই যে কখন ফিরবো, 1-2 দিনও হইতে পারে, আবার 10 দিনও লাগতে পারে। তাহলে 10 দিন 20 দিন পর্যন্ত এই যাব, এই কালকে চলে যাব, কালকে চলে যাব, কালকে চলে যাব, হয়তো কাজ শেষ হলে চলে যাব, আর মাস পার হয়ে যাচ্ছে, তারপরেও কসর করতে পারবেন। তাহলে সফরে এইরকম কসর করতে পারবেন। কসর হচ্ছে উত্তম। অনেকে বলেছেন কসর হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, আর পুরা নামাজ পড়া যদিও বেশি করে পড়লেন অনুত্তম, যদিও তার বৈধতা রয়েছে, হারাম না, জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি আল্লাহর পক্ষ থেকে সাদাকা, সাদাকাতুন তাসাদ্দাকাহা আল্লাহু বিহা আলাইকুম, আল্লাহ পাক তোমাদেরকে সাদকা দিয়েছেন, আর যদি সাদকা আল্লাহ দেন কেন কবুল করবে না? আর একটি মাসআলা সফরে, সেটা হচ্ছে 2 ওয়াক্ত জামা করা, যোহর আসরকে জামা করা আর মাগরিব এশাকে জামা করা। হ্যাঁ, এটা জায়েজ, এটা জায়েজ। কসরের মতো এটা ওই সুন্নাত না যে করতে হবে, করাই উত্তম না, বরং আপন আপন ওয়াক্তে 5 ওয়াক্তে 5 নামাজ পড়া সফরে উত্তম। তবে যদি দেখেন যে যোহর একবার পড়বো, আসর একবার পড়বো, 2 বার কষ্ট, একটু চলো জমা করিনি, মাগরিব এশা 2 বারে পড়বো, কষ্ট, মাগরিব এশা জমা করিনি, জায়েজ। তাহলে 5 ওয়াক্ত নামাজকে 3 বারে পড়া যেতে পারে। ফজরকে কোনো ওয়াক্তের সাথে জমা করা যাবে না, আসরকে যেমন মাগরিবের সাথে জমা করতে পারবেন না, এই জন্য যোহর আসর একসাথে, আর মাগরিব এশা। জামাত তাকদিম অগ্রিম যোহরের সময় আসর পড়ে নিতে পারেন, আবার জামাত তাখির আসরের সময় প্রয়োজনে বিলম্ব করে যোহর পড়তে পারেন, মাগরিবের সময় এশা পড়ে নিতে পারেন, আবার এটা জামাত তাকদিম জামাত তাখির বিলম্ব করে এশার সময় গিয়ে বিলম্ব করে আপনি মাগরিব পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আবার মাঝামাঝিও পড়তে পারেন, 3 রকম ভাবেই জমা করতে পারেন আপনি। সফরে যেসব ছাড় রয়েছে তার মধ্যে আর একটি ছাড় হচ্ছে যে সফরে যদি থাকেন মোজার মাসার সময় সীমা একটু বেড়ে যায়। বাড়িতে যদি মোজার মাসা করেন কতক্ষণ? 1 দিন 1 রাত। সফরে হলে 3 দিন 3 রাত। সফরে আল্লাহ পাক এই ছাড় দিয়েছেন, সুতরাং 3 দিন 3 রাত আপনি মাসা করতে থাকেন। যদি খোলার প্রয়োজন না হয় তাহলে খুললেন না আপনি, আর যদি প্রয়োজন মনে করেন খুলতেও পারেন, এটা জায়েজ।
সে মোজা যে কোনো রকম হোক না কেন, সেই মোজা চামড়ার হোক যাকে খুফ বলা হয়, অথবা কাপড়ের হোক, মোটা কাপড়ের হোক, পাতলা চিকন কাপড়ের হোক, যাকে মোজা বলা যেতে পারে, জৌরা যাকে আরবি ভাষায় বলা হয়, শুররাব বলে আজকালকার মার্কেটে, আরব দেশে শুররাব বলা হয়। পায়ের মোজা কাপড়ের হইলেও তাতে মোজার মাসা রয়েছে। এইরকমই সফরে আর একটি ছাড় হচ্ছে রোজার দিন রমজান হইলে ইফতার করা। সুতরাং আপনি যখন সফরে আছেন, এই ক্ষেত্রে সাধারণ সফর রোজা রাখতে পারবেন আর ছাড়তে পারেন, তাহলে ছাড়া আপনার জন্য জায়েজ, কোনো কষ্ট নেই রোজা রাখতে। তারপরে যদি ছাড়েন তা আপনার জন্য নাজায়েজ নয়, কারণ সফরে আছেন। আল্লাহ ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, অসুস্থ থাকো অথবা সফরে, যে কোনো সফর, কষ্টের সফর, আরামের সফর, এই কথা তো আল্লাহ পাক শর্ত করে বলেননি। তবে কষ্টের সফর যদি হয় তারপরেও রোজা রাখেন তাহলে গুনাহগার হবেন। কষ্টের সফরে কষ্ট করে, কষ্ট হচ্ছে তারপর রোজা রাখবেন তাহলে গুনাহগার হবেন। লাইসা মিনাল বিররি আসিয়ামু ফিস সাফার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন নেকির কাজ হইল না সফরে রোজা রাখা কষ্ট করে। ওই সাহাবীরা কষ্ট করেছিল, এই জন্য এই হাদিসটা বলেছেন ওই পরিপ্রেক্ষিতে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু লোকেরা মক্কায় এত কষ্ট হয়েছে রৌদ্রের সময়, মক্কা বিজয় আর রোজা রেখেই আছে। মক্কা বিজয় যেহেতু রোজার রমজানের দিনে হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, শুনতে পেলেন যে কয়েকজন লোক বেহুশ হয়ে গেছে, রোজা রেখে বেহুশ হয়ে গেছে, তারপর রোজা ছাড়বে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উলাইকা, বলা হয়েছে তোর রোজা ছেড়ে দাও, তারপরে ছাড়েনি, যে আর অল্প সময় আছে, রোজাটা রেখেই নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উলাইকা হুমুল উসাত, উলাইকা হুমুল উসাত, উলাইকা হুমুল উসাত, এরাই নাফরমান। তাহলে কষ্ট করে রোজা রাখা সফরে গুনাহর কাজ, ভুল করলেন আপনি। তবে যদি কষ্ট না থাকে আর সফর থাকে তারপর রোজা ছাড়তে পারেন, কিন্তু আপনাকে অন্য সময় রাখতে হবে। সেজন্য যদি মনে করেন আমি রেখে নেব তো জায়েজ রয়েছে। যখন সফরে যাবেন, সফর একা করবেন না, এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরের ক্ষেত্রে দিক নির্দেশনা। এতে আপনার দিন দুনিয়ার কল্যাণ রয়েছে। একা সফর করলে শয়তান আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ ইয়ালামুন নাসু মা ফিল ওয়াহদাতি, মানুষ যদি জানতো যে একা সফর করাই ক্ষতি কি, দিন দুনিয়ার ক্ষতি, মা সারা রাকিবুন বিলাইলিন ওয়াহদাহু, তাহলে কোন ব্যক্তি একা রাত্রে চলতো না, সফর করতো না। জানতো যে একা সফর করার ক্ষয়ক্ষতি কি, তার মধ্যে একটি ক্ষতি, একা সফর করতে গিয়ে আল্লাহ না করে দুর্ঘটনা হয়, কোথায় যে গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করে মরে পড়ে আছে খবরই নেই আপনার, পরিবার পরিজন খবর দেওয়ার লোক নেই আপনার। কিন্তু আরেকজন যদি থাকে, অথবা আপনি বাসেই যাচ্ছেন, দুর্ঘটনা আর কিছু হোক, অসুস্থ হয়ে গেলেন, কোনো কিছু হইল, একজন পরিচিত আপনজন সঙ্গী থাকলে আপনাকে তাড়াতাড়ি চিকিৎসার জন্য ব্যবস্থা করবে, অথবা কিছু এমার্জেন্সি হইলে আপনার সহযোগিতা করবে। আর একাই থাকলে দুনিয়ার ক্ষতি রয়েছে, দিনের ক্ষেত্রে ক্ষতি রয়েছে, জিন শয়তান ক্ষতি করতে পারে একা সফরে। ভয়ভীত হইলেন কোথাও, সুতরাং শারীরিক ভাবে আপনার উপর আক্রমণ করে দিল, অথবা বিভিন্ন দিক থেকে জিন শয়তান যেমন আপনার ইমানের ক্ষতি করে, তেমন শরীর স্বাস্থ্যের ক্ষতি করে। নবী করিম এক কথায় সতর্ক করে, রাওয়াহুল বুখারী, হাদিস সহিহ বুখারীর। আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি তার দাদা থেকে বর্ণনা করছেন, কালা কালা রাসূলুল্লাহ বলছেন আর রাকিবুশ শয়তান, বড় শক্ত ভাষা বলেছেন একা একা সফর করা ব্যক্তি সম্পর্কে। একজন ব্যক্তি যদি একা বাহনে বসে একা সফর করে তো সে হচ্ছে শয়তান। ও রাকিবানে শয়তান, দুইজন যদি সফর করে দুটা শয়তান। ও সালাসাতু রাকবুন, তিনজন যদি সফর করে তাহলে হ্যাঁ এরা হলো সফর সঙ্গী, এরা হচ্ছে আসলে সফরকারী। রাওয়াহু আবু দাউদের হাদিস। আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওয়া হাযিহি ফিল আসফার আল্লাতী তাতাহাক্কাকু ফিহাল ওয়াহদা, এটা এমন সফরের ক্ষেত্রে বলা হয়েছে যেই ক্ষেত্রে একা কেউ সফর করছে, একাই মরুভূমিতে একাই, এইরকম সফর, বা এমন রাস্তা দিয়ে সফর করছে যেই রাস্তায় লোকজনের চলাচল কম, ওই ক্ষেত্রে। কিন্তু যেই রাস্তায় তিনি বলছেন ও আম্মা মা ইয়াকুনু ফিল খুতুতিল আমেরা, ওই সব রোড রাস্তায়, যেসব রোড রাস্তায় সবসময় গাড়ি চলতে আছে, আল্লাতী লা তাকাদু তামুরু ফিহা দাকিকাতুন ওয়াহিদা, 1 মিনিট যাই না গাড়ি যাচ্ছে, 1 মিনিটের মধ্যে আরো গাড়ি, আরেক গাড়ি, গাড়ির উপর গাড়ি আসছে। ইল্লা তামুরু বিকা সাইয়ারা, গাড়ির অভাব নেই রাস্তায়, যেসব রাজপথ, বড় বড় রাস্তা যেগুলি,
ফাহাদা ওয়া ইন কানাল ইনসানু ফি সাইয়ারাতিন ওয়াহদা, যদি একাই গাড়ি ড্রাইভ করে সফর করে তারপরেও সে শয়তান হবে না। আর এটা নিষিদ্ধ নয়, এটা নিষিদ্ধ নয়, জায়েজ রয়েছে। ইয়ানি লাইসা মিনাস সাফারি ওয়াহদা, একা সফর করা হলো না, যদিও গাড়িতে একা বসে আছে কিন্তু পাশে গাড়ি আছে, অনেক গাড়ি চলছে, পেছনে গাড়ি আছে, 1 মিনিট পরে হয়তো কেউ আসবে কোনো একটা কিছু হইলে। কিন্তু ধরে মরুভূমি দিয়ে সফর, ওটের জামানা সফর, বা এখনো যদি মরুভূমি দিয়ে সফর হয়, যেসব রাস্তায় লোকজন চলাচল নেই সেসব জায়গায় একা সফর করা ঠিক নয়, নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সফরের ক্ষেত্রে একটি আদব হচ্ছে যে যখন উঁচু জায়গায় উঠবেন তখন তাকবীর বলবেন, নিচু জায়গায় যখন নামবেন তখন তাসবিহ বলবেন। উঁচা জায়গায় উঠলে তাকবীর কেন? উঁচা জায়গায় উঠছেন, বড় মানুষ, তাই না? উপরে উঠছেন, তার চাইতে বড় আল্লাহ, সুতরাং আল্লাহু আকবার বলবেন। আপনি নিচু জায়গায় নামছেন, নিচু জায়গায় হবেন, নিচু স্থানের ক্ষেত্রে নিচু, হিকমত আছে সুবহানাল্লাহ বলার, আর ওপরে চড়লে আল্লাহু আকবার বলার। নিচের দিকে যখন যাচ্ছেন তখন আপনি যখন নিচে যাচ্ছেন, আপনি যদি নিচের দিকে যাই তো আমরা ত্রুটিযুক্ত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ত্রুটি মুক্ত। আল্লাহ পাকের তাসবিহ করবেন, আপনি পবিত্রতা ঘোষণা করবেন। জি, আমি ত্রুটিযুক্ত, আমি যেমন আজকে স্থানের ক্ষেত্রে নিচে যাচ্ছি, মান সম্মানও নিচে চলে যেতে পারি, শরীর স্বাস্থ্য নিচে যেতে পারি, ধন সম্পদের নিচে চলে যেতে পারি, ঠিক না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল হাইয়ুল কাইয়ুম, এজন্য সুবহানাল্লাহ বলবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কুন্না ইযা সাইদনা কাব্বারনা, আমরা যখন কোন উঁচা জায়গায় চলতাম উঠতাম তখন কাব্বারনা, তাকবীর পাঠ করতাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর যখন আমরা ওয়াইজা নাজালনা, নিচের দিকে নামতাম, সাব্বাহানা সুবহানাল্লাহ বলতাম। এগুলি তরবিয়ত করবেন আপনার ছেলে মেয়েদেরকে, আপনার পরিবারকে। আপনি পরিবার নিয়ে গাড়িতে যাচ্ছেন, গাড়িটা নিচের দিকে নামছে, ঢালু জায়গায়, তখন বলে সুবহানাল্লাহ বলো। আপনার দেখা দেখি, আপনার স্ত্রী দেখা দেখি, আপনার ছেলে মেয়েরা শিখবে, যেন উপর দিকে উঠছেন, সে গাড়িতে হোক অথবা হেঁটে হোক, তখন আল্লাহু আকবার বলো। রাহুল বুখারী, হাদিস সহিহ বুখারীর। সফরের আরো আদব হচ্ছে যে বিশেষ করে যারা সওয়ারি মানে উটের ওপর সফর, ঘোড়ার ওপর সফর, এইরকম সফরগুলি, আর এই ক্ষেত্রে গাড়ির ক্ষেত্রে হতে পারে, গাড়ির ক্ষেত্রেও আপনি সফর করার ক্ষেত্রে এই আদবগুলি খেয়াল রাখা যেতে পারে। সফর করার ক্ষেত্রে আপনি গাড়িতে তেল আছে না আছে একটু দেখবেন, পানি আছে না আছে আপনি দেখে নেবেন, এগুলো খেয়াল করবেন। আজকালকার জামানে আপনি বেরিয়ে গেলেন চোখ বন্ধ করে, আর শহরের বাইরে গিয়ে সামনে আর 100 কিলোমিটার পেট্রোল পাম্প নাই, আর গাড়ি আপনার 20 কিলোমিটার বেশি চলবে না, পাগলামি করবেন আপনি, তাই না? কি মুসিবতে পড়েন অনেকে। তো এইগুলো খেয়াল রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে উট সম্পর্কে বলেছেন যে উট নিয়ে যখন উটের পিঠে চড়ে সফর করবে, যেখানে দেখবে যে ঘাস বেশি আছে, পানি বেশি আছে, ওখানে অবস্থান করো, আর একটু খাওয়াই দেবে না, পানি পান করিয়ে নাও, হ্যাঁ, পেটটা ভর্তি হয়ে যাক। আর যখন দেখছো যে না মরুভূমি এলাকা, এখানে ঘাসও পাবো না, পানি পাবো না, তাড়াতাড়ি চলো ওই সব জায়গায়। তাহলে এই হাদিসটা কি, যে হাদিসটা উটের ক্ষেত্রে রয়েছে অথবা ঘোড়ার পিঠে চড়া সেই ক্ষেত্রে রয়েছে, এই হাদিসগুলিকে আপনি ফিট করেন আপনার আজকের আধুনিক যুগে কারের উপর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন, ইযা সাফারতুম ফিল খাসিবে, যখন তোমরা সফর করবে সবুজ শ্যামল এলাকায় যেখানে ঘাস রয়েছে, ফাআতুল ইবলা হাক্কাহা মিনাল আরদ, ভূমিতে যে উটের হক রয়েছে সেটা দাও, মানে চড়তে দাও, উটকে চড়ার সময় দাও, পেট ভরে যাওয়ার সময় দাও। ওয়াইজা সাফারতুম ফিল জাদবে, আর যখন দুর্ভিক্ষের এলাকায়, যেখানে বৃষ্টি নেই, যেখানে ঘাস নেই, যেখানে চারণ ভূমি নেই, ওই সব জায়গায় যখন তুমি সফর করবে, ফাআসরিউ আলাইহা সাইরা, দ্রুত তোমার উটকে নিয়ে চলো, ঘোড়াকে নিয়ে চলো, কারণ এখানে ক্লান্ত হয়ে পড়লে পানিও পাবে না, পিপাসায় মরবে, তুমিও মরবে, তোমার বাহনও মরবে। এইরকমই তেলের ক্ষেত্রে, পেট্রোলের ক্ষেত্রে, আপনার মোবিলের ক্ষেত্রে, আপনার পানির ক্ষেত্রে, গাড়ির যেসব প্রয়োজন সেসবের ক্ষেত্রে, এসবের পেট্রোল পাম্প আছে নেই, এসবগুলি খেয়াল রাখা উচিত। ওয়াইজ আররাস্তুম, আর একটি আদব শিখেছেন সফরে যখন কোনো জায়গায় অবস্থান করবেন, নামতে হইল মেন রাস্তাতে, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তার উপরে, আপনি গাড়ির রাস্তায় নাই হোক, এমনি মানুষের চলাচল রাস্তায় আপনি শুয়ে পড়েছেন, এরকম কাজ করবেন না। যখন তোমরা কোথাও অবস্থান করবে, রাত্রে এখানে রাত্রি যাপন করবো, কাটাবো, তখন তোমরা রাস্তা থেকে বেঁচে থাকিও। রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারে, আসবে দেখবে লোকজন শুয়ে আছে,
মানুষ নাও চলাচল করতে পারে, জিন শয়তান চলাফেরা করতে পারে, ভালো জিনও চলাফেরা করতে পারে। ওই রকম জায়গায় শুইতে নেই। ওরা যাবে যখন বাধাগ্রস্ত হবে, রাস্তার উপর শুয়ে আছে, ক্ষতি করে দিবে আপনার। এর সাথে একটি কথা মনে পড়লো, আমাদের দেশে অনেকেই মসজিদে ঘুমায়, আর যেই জায়গাটা মসজিদের দরজার সামনে, দরজা ঢুকলেন তো সদর দরজা, ওই সামনে যেই জায়গা হয়তো ইমামের জায়গা, ওই জায়গায় মাঝখানে ঘুমিয়ে যায়, এটা ঠিক নয়। কারণ হতে পারে রাত্রে কোনো সময় ভালো জিন সালাত আদায় করার জন্য আসবে, নামাজ পড়ার জন্য আসবে, আসার পরে যখন দেখবে যারে দরজার সামনে শুয়ে আছে বেয়াদব, যেমন বেয়াদব লোককে যদি গ্রামের দায়িত্বশীল কেউ দেখে যে এরকম বেয়াদবি করে শুয়ে আছে, তো গালমন্দ করবে না? করবে না? হ্যাঁ, বরং আরো কিছু করতে পারে, ঝগড়া হয়ে যেতে পারে। তার চাইতে বেশি ধরে নেন জিনের ক্ষেত্রেই, কারণ জিনদের মধ্যে উস্কানিটা বেশি, আগুন থেকে তৈরি, আগুন থেকে সৃষ্টি। তো জিন আপনার ক্ষতি করে দিতে পারে। আর এইরকম শোনা ঘটনা, অনেকেই ওইরকম শুয়েছে, মসজিদে শুয়েছে আর ধরে দিয়েছে আছাড় তুলে। মসজিদে শুয়েছে এমন জায়গায় যেখানে মেহরাব আছে, দরজাটা দিয়ে ঢুকতেই, আর ওরা নামাজ পড়ে, জিনেরা আসে নামাজ পড়তে, ওই জায়গায় শুয়ে গেছে, তুলে দিয়েছে আছাড় একবারে। অথবা স্বপ্নে আপনাকে ভয় দেখাচ্ছে, এটা হইতে পারে, যদি কম হয় তাহলে। এইরকমই ছাদের উপর ঘুমাতে নিষেধ করা হয়েছে। এই জন্য ছাদের উপর ঘুমাতে নিষেধ করা হয়েছে বিভিন্ন কারণ। এক তো ছাদের উপর যদি বেড়া না থাকে তো পড়ে যেতে পারেন। দ্বিতীয় হচ্ছে যে ওই খোলা যেহেতু ছাদ, হতে পারে জিনেরা এসে বসে ওখানে আলাপ আলোচনা করে, মজলিস করে, আর ছাদের উপর আপনি শুয়ে আছেন, ধরে আছাড় দিতে পারে, ফেলে দিতে পারে। যদিও ঘেরা থাকে, আপনি একা ছাদের উপর ঘুমাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাইন্নাহা তুরকু দাওয়াব ওয়া মাওয়াল হাওয়াম বিল-লাইল, রাস্তার উপর শুইও না বা তোমরা অবস্থান করিও না। কেন? কারণ জীবজন্তু চলাফেরা করবে, চতুষ্পদ জন্তু রাতের অন্ধকারে কত কি আসতে পারে, এবং যেসব পোকামাকড় রয়েছে রাত্রে সেগুলিও বেরিয়ে পড়ে তাদের আহারের সন্ধানে, সুতরাং সেগুলি আসতে পারে, সাপ আসতে পারে, বিচ্ছু আসতে পারে, আরো কিছু আসতে পারে, হিংস্র পশু আসতে পারে। মুসলিম হাদিস, সহিহ মুসলিমের। 12 নম্বর সফরের আদব হচ্ছে যে যখন সফরে কোন জায়গায় অবস্থান করবেন, ছড়িয়ে ছিটিয়ে থাকবেন না। কোথাও মাঠে নেমে গেলেন আর আপন আপন জায়গা থেকে দূরে দূরে শুয়েছেন, ওইখানে ওখানে ওইখানে ওইখানে, ছড়িয়ে ছিটিয়ে না, ওইরকম এক জায়গায় সেটে সেটে এক জায়গায় থাকেন, দূরাদূরি থাকবেন না। আবু সালবা খুশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কানান নাসু ইযা নাযালু মানজিলান, লোকেরা যখন কোন জায়গায় অবস্থান করত, তাফাররাকু ফি শিয়াব ওয়াল আউদিয়াতে, তখন বিভিন্ন দিকে বিক্ষিপ্ত হয়ে তারা ছড়িয়ে পড়তো আর শুয়ে পড়তো। ওয়াল আউদিয়াতে, আর উপত্যকা, বিভিন্ন উপত্যকা, এদিকে ওইদিকে না, আরামে থাকবো, ফ্রি হয়ে থাকবো, একটু অত ঘন ঘন এখানে শুইব। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না তাফাররুকাকুম ফি হাযিহি শিয়াব ওয়াল আউদিয়াত ইন্নামা যালিকুম মিনাশ শাইতান, তোমাদের এইরকম বিচ্ছিন্ন হয়ে শুয়ে থাকা বা বিশ্রাম করা, রাত কাটানো, এটা শয়তানের পক্ষ থেকে। এইসব এলাকায়, উপত্যকায় অথবা খোলা মাঠে তো এইরকম যে বিক্ষিপ্ত হয়ে ঘুমাবেন। আবু দাউদের হাদিস। সফর দিনেও করা যেতে পারে, রাতেও করা যেতে পারে, কিন্তু উত্তম হচ্ছে রাত্রে সফর করা। রাত্রে সফর করা উত্তম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিদ্দুলজাতে, তোমরা রাতে সফর করো, রাতে সফর করো। ফাইনাল আরদা তুতওয়া বিল-লাইল, রাত্রে জমিনকে সংকুচিত করে দেওয়া হয় বা মুড়িয়ে দেওয়া হয়, গুটিয়ে নেওয়া হয়, আল্লাহ জানে কেমন করে। কিন্তু বাহ্যিক যেটা, যে রাত্রে আপনি দ্রুত সফর অতিক্রম করতে পারেন, দিনে গরম বা বিভিন্ন রকম বিষয় রয়েছে, কিন্তু রাত্রে মানুষ তাড়াতাড়ি সফর করতে পারে, এটা বাহ্যিক। বাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের আর অন্য দিক থেকে কোনো কিছু হইতে পারে, জমিনকে গুটিয়ে দেওয়া ইত্যাদি, সব আল্লাহ ভালো জানেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষাই বলেছেন। সফরের 14 নম্বর আদব হচ্ছে, যখন এমন এলাকা দিয়ে আপনি অতিক্রম করবেন যে এলাকায় কোন যুগে আল্লাহ পাকের আযাব নাযিল হয়েছে, কোন জাতিকে ধ্বংস করা হয়েছে, তখন প্রথম কথা সেই রাস্তা ছেড়ে দিয়ে দূর দিয়ে একটু যাওয়ার চেষ্টা করুন, ঢুকবেন না ওইদিকে। আর যদি ঢুকতে হয় তো কাঁদতে কাঁদতে ঢুকবেন, কান্না না আসে কান্না ভাব করে, কান্নার ভান করে ঢুকবেন, অন্তরটাকে নরম করার চেষ্টা করবেন।
আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাই কিরামদেরকে বলেছিলেন, বুখারী মুসলিমের হাদিস, তাবুকের যুদ্ধের জন্য যখন মদিনা থেকে সফর করছিলেন, আর মাঝখানে আল ওলা এলাকা সামুদ জাতিকে, যারা উষ্ট্রিকে হত্যা করেছিল আর ধ্বংস করা হয়েছিল তাদেরকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এলাকা দিয়ে অতিক্রম করছেন। বলে লা তাদখুলু আলা আউলাইল মুআজ্জাবিন, এই সব লোক যাদেরকে আযাব দেওয়া হয়েছে, আল্লাহর আযাব যাদের উপর নেমে এসেছে, তাদের এলাকায় প্রবেশ করিও না। ইল্লা আন তাকুনু বাকিন, তবে যদি প্রবেশ করতে হয় তো কাঁদতে কাঁদতে প্রবেশ করো, কাঁদো এই সব জায়গায়। ফাইন লাম তাকুনু বাকিন, যদি কাঁদতে না পারো, ফালা তাদখুলু আলাইহিম, তাহলে ওই এলাকায় ঢুকিও না। তাহলে যদি কেউ সব দৃশ্য দেখার জন্য অনেকে যেতে চায়, যান, তুই কান্না ভাব নিয়ে যাবেন বা কাঁদবেন, সেখানে কাঁদতে কাঁদতে ঢুকবেন, কারণ লা ইউসিবুকুম মা আসাবাহুম, তাদের উপর যে আযাব নেমেছিল সেই আযাব তোমাদের উপর আপতিত না হয়। হাদিস বুখারী মুসলিমের। যখন কোন নতুন জায়গায় অবস্থান করবেন, পেট্রোল পাম্পে নামলেন, কোন স্টেশনে নামলেন, কোন এয়ারপোর্টে নামলেন, কোন হোটেলে নামলেন, যে কোনো জায়গায় রাস্তায় নামলেন, যখনই নামবেন আপনি তখনই একটি দোয়া পড়লে আপনার কোনো কিছু ক্ষতি করতে পারবে না। সহিহ মুসলিমের হাদিস। খাওয়ালা বিনতে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ মান নাযালা মানজিলান, কেউ যদি কোনো জায়গায় অবতরণ করে, নামলো, যে কোনো জায়গায় নামলেন আপনি, সুম্মা কালা, তারপরে বললো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহ পাকের পূর্ণাঙ্গ বাণীর বা বাক্যের, মিন শাররি মা খালাক, তার সৃষ্টির অনিষ্ট থেকে, আল্লাহ পাকের সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহ পাকের পূর্ণাঙ্গ বাণীর। আল্লাহ পাকের বাণী হচ্ছে আল্লাহ পাকের গুণ, সুতরাং আল্লাহ পাকের গুণ মখলুক নয়, আল্লাহ পাকের গুণ, জি, কোরআনে কারীম এই জন্য মখলুক সৃষ্টি নয়, আল্লাহ পাকের গুণ সিফাত, এই জন্য আশ্রয় কামনা করেছেন এই দুয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতুল্লাহি তাম্মাতের, পূর্ণাঙ্গ কালিমাতের। এটি দলিল মুতাজিলা, যারা জুলম অত্যাচার করেছিল ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহির উপর, কত জুলম অত্যাচার করেছে, তাদের বিরুদ্ধে দলিল যে যদি আল্লাহর কালাম মাখলুক হয় তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুআয় শিরক করেছেন কালিমাতুল্লাহি তাম্মাতের পূর্ণাঙ্গ কালিমার আশ্রয় কামনা করে, তাহলে তো শিরকিয়া দোয়া হয়ে যাবে। এটি মুতাজিলাদের কাছে এটি শিরকিয়া দোয়া, তাহলে অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। এটি স্পষ্ট প্রমাণ করে যে আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের বাণী, সে কোরআনে কারীমের বাণী হোক আর অন্য কোনো বাণী হোক, লওহে মাহফুজে যা আছে, যা তকদিরে লেখা আছে, সবকিছু আল্লাহ পাকের গুণ। আল্লাহ পাক যা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বললেন, তা হচ্ছে আল্লাহ পাকের সিফাত, আল্লাহ পাকের গুণ। কোন জনপদে যখন ঢুকবেন, কোন নতুন শহরে ঢুকছেন অথবা কোনো গ্রামে গিয়ে ঢুকবেন, তখন একটি দোয়া রয়েছে, নাসাইতে রয়েছে, হাদিস সহিহ। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন গ্রামে ঢুকতেন, লাম ইয়াকুন ইয়ারা কারিয়াতান ইউরিদু দুখুলাহা, কোন জনপদ দেখলে আর সেখানে ঢুকতে চাইলে, ইল্লা কালা হিনা ইয়ারা, দেখতেই শহরটা বা গ্রামটা যখনই নজরে আসছে তখনই বলতেন, আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতিস সাব'i ওয়া মা আযলালনা ওয়া রাব্বাল আরাদিনা সাব'i ওয়া মা আকলালনা ওয়া রাব্বাশ শায়াতিন ওয়া মা আদলালনা ওয়া রাব্বুর রিয়াহি ওয়া মা যারাইনা ফা ইন্না নাসআলুকা খায়রা হাযিহিল ক্বরিয়া ওয়া খায়রা আহলিহা ওয়া নাউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি আহলিহা। এই দোয়া করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন গুণবাচক কিছু নাম এবং গুণ বলে তারপরে ওই জনপদের কল্যাণ দাও, ওই জনপদের অধিবাসীদের কল্যাণ তোমার কাছে কামনা করি, এবং এই জনপদের অধিবাসীদের যে অনিষ্ট রয়েছে, হতে পারে আমরা ক্ষতি করতে পারে, ছিনতাই করে নিতে পারে, খুন করে দিতে পারে, এই সমস্ত অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি। আপনি কোন দেশের এয়ারপোর্টে গিয়ে নামছেন বা জনপদে ঢুকছেন, দেশে ঢুকছেন, বাড়িতে ঢুকছেন, তাহলে এই দোয়া যদি পড়েন তাহলে তাদের অনিষ্ট থেকে আশ্রয় কামনা করলেন, যাতে করে একজন নির্দোষী মানুষ, ভালো মানুষকে ফাঁসিয়ে না দেয়, তার জুলম অত্যাচার না করে। আল্লাহ এদের অনিষ্ট থেকে তোমার আশ্রয় কামনা করি। রাস্তায় চলতে চলতে কোথাও যদি হোঁচট খেয়ে যান আপনি অথবা আপনার বাহন, উটের পিঠে চলার যুগে উট একটু হোঁচট খেয়ে গেল, গাড়ি তে একটু এরকম কোনো সমস্যা হয়ে গেল, গাড়ি হোঁচট খাওয়া মানে গাড়ির কোনো সমস্যা হয়ে যাওয়া, যান্ত্রিক কোনো সমস্যা হয়ে যাওয়া, এইরকম যদি কিছু হয় তাহলে চট করে বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলবেন। আবুল মালিহ বর্ণনা করছেন, আন রাজুলিন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী থেকে, তবে সাহাবীর নাম যদি উল্লেখ নাও থাকে তো হাদিস সহিহ। কুনতু রাদিফান নবী, ওই সাহাবী বলছেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সেই সওয়ারিতে বসেছিল। রাদিফ বলা হয় যে পিছনে বসে থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, পিছনে এই সাহাবী বসেছিলেন।
ফাআসিরাত নাকাতুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উষ্ট্রিটি হোঁচট খেয়ে গেল। ফাকুলতু, আমি হঠাৎ করে বলেছি, তাইসা শয়তান, শয়তানের সর্বনাশ হোক, শয়তান ধ্বংস হোক। ফাকাল লা তাকুল তাইসা শয়তান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শয়তান ধ্বংস হোক, শয়তানের সর্বনাশ হোক, এই কথা বলিও না। ফাইন্নাকা ইযা কুলতা যালিকা, যদি এই কথা বলো তাহলে তাজামা, সেই শয়তান অহংকারে ফেটে পড়ে, জিন শয়তান অহংকারে ফেটে পড়ে। যখন এই কথা বলে তার মেজাজ গরম হয় শয়তানের, তখন ও অহংকারে ফেটে পড়ে, ক্ষতি করবো তোর। এই জন্য তাইসা শয়তান বলিও না। হোঁচট খেয়েছ তুমি, অথবা তোমার ছেলে মেয়ে, অথবা তোমার গাড়ি, শয়তান ধ্বংস হোক না, এই কথা বলিও না। কি বলবে তাহলে? হাত্তা এখন আমি এমন সে অহংকারী হয়ে যায় যে বিশাল একটা অট্টালিকা বাড়ির মতো হয়ে যায়। শয়তান ফুলতে ফুলতে ফুলে একটা বাড়ির মতো হয়ে যায়। ওয়াকুল বিকুওয়াতি, আর শয়তান বলে যে আমার ক্ষমতা। ওয়ালাকিন কুল, তবে কি বলবে? বিসমিল্লাহ বলো। ফাইন্নাকা ইযা কুলতা যালিকা, যদি বিসমিল্লাহ বলো, যেমনই একটু আছাড় খেতে যাচ্ছেন, অথবা গাড়িটা একটু রাস্তা থেকে সাইডের দিকে চলে গেছে, একটু ঝিমিয়ে উঠেছেন, অথবা পাল্টি খেতে যাচ্ছে মনে হচ্ছে, অথবা যে কোনো পাঞ্চার হইতে যাচ্ছে, বিসমিল্লাহ, পাঞ্চার হচ্ছে, বিসমিল্লাহ বলেন। তাহলে বিসমিল্লাহ বললে কি হয়? তাসাগারা, শয়তান ক্ষুদ্র হয়ে যায়, একেবারে লাঞ্ছিত হয়ে যায়। হাত্তা ইয়াকুনা মিসলা যুবাবি, এমনকি মাছির মতো হয়ে যায়, মাছির মতো একবার নিকৃষ্ট হয়ে যায়, আর লাঞ্ছিত হয়ে যায় জিন শয়তান। আর তাকে যদি রাগিয়ে দাও তো ফুলেও বাড়ির মতো হয়ে যায়, বিশাল হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আবু দাউদের হাদিস, সহিহ আল্লামা নাসিরুদ্দিন আলবানী সহিহুল জামেতে উল্লেখ করেছে, 7401 নম্বর হাদিস। সফরে দোয়া করা, সফরে আরেকটি আদব হচ্ছে যে সফরে যে কোনো দোয়া করেন, একটা দোয়া কবুল হওয়ার জায়গা পেয়েছেন আপনি। জরুরি নয় যে হজের সফরে হইতে, ওমরা সফর হইতে হবে। যাই সফরে আপনি যে কোনো দেশে সফর করছেন, বাড়ি যাচ্ছেন, বাড়ি থেকে আসছেন, আপনি যে কোনো জায়গায় সফর করছেন, রাস্তায় দোয়া করতে থাকেন। রাস্তাও কাটছে আর দোয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা বর্ণনা করেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, তিনটি দোয়া কবুল হয়ে থাকে। লা শাক্কা ফিহিন্না, এই দোয়া কবুল হয় কোনো সন্দেহ নেই। দাওয়াতুল মাজলুম, নির্যাতিত ব্যক্তির দোয়া, ও দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া, ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আর বাপ মা যদি ছেলে মেয়ের উপর বদদোয়া করে, বদদোয়া চট করে কবুল হয়, তেমনি নেক দোয়া করলে কবুল হয়। এই জন্য সফরে দোয়া করবেন। তাই আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ বলছেন, ওয়ায়ামবাগি লিল মুসলিম আন ইয়াগতানি ফুরসাতাদ দুআ ফিস সাফার ওয়ালা সিয়ামা সাফারাত আতিন কা উমরা ওয়া হজ। বলছেন যে কোন মুসলিম যেন সফরে দোয়া করার চান্স নেই, দোয়া করে। বিশেষ করে যদি উমরার সফর হয়, হজের সফর হয়, শুধু ওই উমরাতে গিয়ে মক্কা গিয়ে দোয়া করবেন, হজে গিয়ে শুধু এই মক্কায় গিয়ে আর আপনি আরাফায় গিয়ে দোয়া করবেন না। রাস্তায় দোয়া করেন, যাওয়ার পথে দোয়া করেন, আসার পথে দোয়া করেন, প্লেনে দোয়া করেন, অভ্যাস করে নেন, দোয়া করতে থাকেন আপনি আল্লাহ পাকের কাছে। আর দোয়া করার জন্য সবসময় হাত উঠাতে জরুরি না, বিনা হাত উঠিয়েও দোয়া করতে থাকেন। নিজের গাড়ি চালাচ্ছেন আপনি, দোয়া করতে থাকেন। সফরে দোয়া কবুল হয়। রাস্তায় চলতে গিয়ে বা দেশ থেকে বিদেশে যেতে গিয়ে সফরে আপনার শত্রু থাকতে পারে, ভয় লাগতে পারে, দুশ্মন বলে খুনিদেরকে ভয় করা, অথবা চোর ডাকাতকে ভয় করা, সবই ছিনতাইকারী ভয় করা, বিভিন্ন রকমের ভয় হইতে পারে, মানুষ শয়তান জিন শয়তানকে ভয় করে, সব হইতে পারে। এই জন্য একটি দোয়া পড়ে নেবেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা খাফা কওমান, বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সম্প্রদায়কে বলে ভয় করতেন যে এরা ক্ষতি করতে পারে, কালা বলতেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। অন্য রিওয়ায়াতে আল্লাহুম্মা ইন্না নাজরাউকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আবু দাউদের হাদিস, হাদিসটি সহিহ। হে আল্লাহ, তোমাকে তাদের সামনে রাখছি, এই শত্রুদের সামনে রাখছি। নুহুরিহিম, নাহার মানে সিনা, তাদের সিনার সামনে মুখোমুখি আল্লাহ তোমাকে রাখছি, তুমি ওদের থেকে আমাকে রক্ষা করো। ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আর তোমার আশ্রয় গ্রহণ করছি, আশ্রয় কামনা করছি তাদের অনিষ্ট থেকে। সফর শেষ হয়ে গেলে আর বিলম্ব করবে না, কাজ কাম শেষ হয়ে গেছে, তারপরও শখ করে বসে আছেন, ঘোরাফেরা করছেন, এইরকম সফর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলেছেন, আস-সাফারু কিতআতুম মিনাল আযাব, সফর হচ্ছে আযাবের একটি অংশ। সফর হচ্ছে আযাবের, সফর কষ্ট, যে কোনো সফরে কষ্ট আছে। ইয়ামনাউ আহাদাকুম নাওমাহু ওয়া তা'মাহু ওয়া শারাবাহু, সফরে বাধাগ্রস্ত হয় নিদ্রা, ঘুম ঠিকভাবে হয় না। খাবার, মনের মতো খাবার আপনি পান না, যতই ভালো হোটেলে খান মনের মতো খাবার পাচ্ছেন না, মনের মতো পানীয় পাচ্ছেন না, যে বাড়িতে যে তৃপ্তির সাথে আপনি পানাহার করতেন
বিছানায় শুইতেন। ফাইদা কাযা আহাদুকুম নিহমাতাহু মিন ওয়াজহিহি, তোমাদের কারো যখন সফরের উদ্দেশ্য পুরা হয়ে যায়, ফালিয়াজাল ইলা আহলিহি, দ্রুত যেন বাড়ি ফিরে আসে, তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে। 21 নম্বর আদব হচ্ছে, যখন আপনি বাড়ি ফিরবেন রাতে হঠাৎ করে বাড়িতে ঢুকে যান না। আপনার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, অথবা শুধু স্ত্রী আছে, হঠাৎ করে বাড়িতে ঢুকবেন না, না জানিয়ে। আজকাল জানাবার ব্যবস্থা আছে, টেলিফোন আছে, মোবাইল আছে, আগে থেকে জানিয়ে দিচ্ছেন, হ্যাঁ রাত 12টা 1টা 2টো 3টা হইলো আপনি পৌঁছতে পারেন, অসুবিধা নেই। কিন্তু যখন জানাবার ব্যবস্থা ছিল না, হঠাৎ করে যদি রাত 12টার সময় বাড়িতে ঢুকেন, তাহলে আপনাকে চোর ডাকাত ভাবতে পারে। অথবা আরেকটা দিক হতে পারে যে আপনি এমন সময় হঠাৎ করে পৌঁছে গেছেন, আপনার স্ত্রী প্রস্তুত নেই, হয়তো সে স্বামী বাড়িতে নেই, সুতরাং সে তার অলংকার গ্রহণ করেনি, ময়লা কাপড় চোপড় পরে আছে ইত্যাদি, এটাও হতে পারে। এছাড়াও আরো খারাপ দিক হতে পারে, এমন অবস্থায় হতে পারে যে সেই অবস্থায় আপনি সন্দেহ করে ফেলবেন হয়তো, অথবা আসলেই কোনো পাপে জড়িয়ে থাকতে পারে। এজন্য আগে থেকে জানিয়ে দিতে হবে। কখনো আপনি ওই সিআইডিদের মতো করবেন না যে হঠাৎ করে লুকিয়ে যাব, দেখি কি করে, হ্যাঁ দেখি কি অবস্থায় থাকে, জায়েজ নয়। আপনি আল্লাহর উপর ভরসা করে সত্যি নারী দেখে ভালো পরিবারে বিয়ে করেছেন, এখন আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আর আপনি সন্ধ্যার জন্য হঠাৎ করে রাত 12টায় গিয়ে হামলা দিয়ে দিবেন, রেড করবেন, এটা জায়েজ নয়, জায়েজ নয় এটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনাই, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতরুকু আহলাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নিজের বিবিদের কাছে যেতেন না। রাত হয়ে গেছে তাহলে মদিনার বাইরে অবস্থান করতেন। ওয়া কানা ইয়াতিহিম গাদাওয়াতান আও আশিয়াতান, হয় সকালবেলায় পৌঁছে যেতেন, রাত হয়ে গেছে তাহলে বাইরে রাতটা কাটিয়ে নি, তারপরে বাড়িতে সকালে ঢুকতেন, অথবা বৈকালে দিনের মধ্যেই তিনি বাড়িতে পৌঁছে যেতেন। মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। বুখারী মুসলিমে আরেকটি হাদিস রয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ক্বালা রাসূলুল্লাহ ইযা আতালা আহাদুকুমুল মাগরিবাতা ফালা ইয়াতরুক আহলাহু লাইলান, তোমাদের কেউ যদি দীর্ঘদিন বাইরে থাকে, বিশেষ করে দীর্ঘদিন বাইরে থাকে, একদিন দুদিনের জন্য গেছেন আলাদা কথা, বলে গেছেন এই দুদিন পরে চলে আসছি, হয়তো রাত্রেও আসতে পারি, আর টেলিফোন যোগাযোগ নেই, অসুবিধা নেই হয়তো, কিন্তু দীর্ঘদিন পরে যদি যান তাহলে ফালা ইয়াতরুক আহলাহু লাইলান, রাতে যেন নিজের স্ত্রীর কাছে, নিজের পরিবারের কাছে না ঢুকে পড়ে, বাড়িতে না ঢুক। এরকম ঘটনা হয়েছে, জানাইনি আর হঠাৎ করে ঢুকতে গেছে, আর ছেলে অস্ত্র নিয়ে প্রস্তুতি, ডাকাইতে আছে, চোর আছে, মারবে এই অবস্থা, আরে আমি অমুক আছি, বাপ আর ছেলের সাথে এরকম সামনাসামনি হচ্ছে, তো জায়েজ নয়। এই জন্য এটা একটা ক্ষতির দিক। যখন আপনি সফর থেকে ফিরবেন, বাড়িতে ঢোকার আগে মসজিদে যাবেন, মসজিদে যাবেন, একবার বাড়ির কাছের মসজিদ হোক, অথবা গ্রামে ঢোকার আগেই বা ঢুকছেন ওই সময় আপনি একটা মসজিদ পেয়েছেন, সেখানে নামাজ পড়তে পারেন, অসুবিধা নেই, কিন্তু 2 রাকাত নামাজ পড়ে ঢুকবেন, এটা সুন্নাত। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা কাদিমা মিন সাফারিন, রাসূলুল্লাহ যখন সফর থেকে ফিরতেন, আসতেন, বাদা বিল মসজিদে, শুরু করতেন সফরের সমাপ্তি মসজিদ থেকে, ফারাকা ফিহি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করতেন, তারপরে মসজিদে যেতেন। আমাদের দেশের হাজিরা শুধু করার, বাকি এই সুন্নাত উঠে গেছে। কি আরব, কি আজমে এই সুন্নতটি একটি মৃত সুন্নতে পরিণত হয়েছে, অথচ এর উপর আমল করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিস। ইবনে উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ওয়ামা আযুন্নু আহাদাম মিনান নাস ইল্লা কালিলান ইস্তামিলু হাযিহি সুন্নাহ, আজকাল অল্প কিছু লোক এই সুন্নতের আমল করে। আরবদের সম্পর্কে বলছেন ইবনে উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি, আজকে থেকে তিনি 20 বছর আগের কথা বলছেন, হ্যাঁ, যে এই সুন্নত উঠে গেছে। ওয়াহাজা কেন উঠলো? লিজাহলিন নাস বিহাজা, মুসলিমদের অজ্ঞতার কারণে, দিন বুঝে না, দিনের সুন্নত বুঝে না। ওয়া ইল্লা ফাহাজা সাহলুন, আর না হলে এটা কোনো কঠিন। বাড়িতে ঢোকার আগে 2 রাকাত মসজিদে নামাজ পড়বেন, তারপরে বাড়িতে ঢুকবেন আপনি। ওয়াসাউন সাল্লাইতু ফি মাসজিদিকা আল্লাযী কুনতা তুসাল্লি ফিহি আল-করিব মিন বাইতিকা, তোমার বাড়ির পাশের মসজিদে পড়ো। আও সাল্লাইতা ফি আদনা মসজিদ মিন মাসাজিদিল বালাদ আল্লাযী আনতা ফি, অথবা তোমার গ্রামের যে কোনো মসজিদে নামাজ পড়ে, গ্রামে ঢুকতে প্রথম যে মসজিদে নামাজ পড়ার পরে ঢুকলেন, তাও চলবে, এটা সবচাইতে ভালো। এই দুটোর যে কোনোটা করতে পারেন, কিন্তু আপনি বিনা সালাতে বাড়িতে ঢুকবেন, এটা সুন্নতের খেলাফ। যখন সফর থেকে আসবেন তখন মুআনাকা করা, কোলাকুলি করা সুন্নাত, যখন তখন কোলাকুলি নয়।
আবার ঈদের দিনের কোলাকুলি নয়, বিদাতি কোলাকুলি। হ্যাঁ, ঈদের দিনে, ঈদের ফিতর, ঈদুল আজহা, ঈদগাহে শুরু করে দিনে কোলাকুলি, এসব বিদাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তালাকাউ তাসাফাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা যখন পরস্পর সাক্ষাৎ করতেন তখন মুসাফাহা করতেন, হাতে হাত দিয়ে মুসাফা করতেন। ওয়া ইযা কাদিমা মিন সাফারিন, আর সফর থেকে যখন পদার্পণ করতেন আসতেন তারা, তাআনাকু, তখন মুআনাকা করতেন, কাঁধে কাঁধ মিলাতেন। রাওয়াহু তাবরানী ফিল আওসাত, ইমাম তাবরানী তার মুআজামে আওসাতে বর্ণনা করেছেন হাদিসটি হাসান, সহিহ তারগীব হাদিস 2719 নম্বর। মহিলাদের ক্ষেত্রে বিনা মাহরামে সফর করা জায়েজ নাই, কোন সফর জায়েজ নাই। হজের সফর, নেকির সফরও জায়েজ নাই, আর জায়েজ সফরও জায়েজ নাই। মহিলাদের জন্য বিনা মাহরামে একা সফর করা অথবা মহিলাদের গ্রুপে সফর করা এসব জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে, এক একটি হাদিস শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ক্বালা রাসূলুল্লাহ লা ইয়াহিল্লু লিইমরাতি তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এমন কোন মহিলার জন্য জায়েজ না যে আল্লাহ পরকালে বিশ্বাস, আনতুসাফির মাসিরাতে ইয়াউমিন ওয়া লাইলা, একদিন এক রাতের সফর করবে, ইল্লা মাজি মাহরামিন আলাইহা, মাহরাম ছাড়া সফর করবে না, মাহরাম ছাড়া সফর করবে না। একদিন এক রাত মানে হাঁটার সফর, একদিন এক রাত না যে প্লেনের সফর, সেই জন্য 5 ঘন্টার সফর হলে সৌদি আরব থেকে বাংলাদেশ চলে যাওয়া যাবে। হ্যাঁ, 5 ঘন্টার সফর বাসের সফর না, 5 ঘন্টার মধ্যে হয়তো আপনি 2-4 ডিস্ট্রিক্ট পার হয়ে আপনি বাড়ি পৌঁছে যাবেন, এইরকম সফর জায়েজ নাই। যেটাতে হেঁটে যেতে একদিনের কথা বলেছেন, এমনকি একদিন যদি নাও লাগে, কয়েক ঘন্টা লাগে, কিন্তু এক শহর থেকে আরেক শহর বাইরে, এখান থেকে জুবাইল যাবে, এখান থেকে যাবে আল হাসা, তো কোন মহিলার একা বিনা মাহরামে সফর করা জায়েজ নাই। আজকাল মহিলারা এই সব নাজায়েজ সফর করতে গিয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রীরা এইভাবে সফর করতে গিয়ে ধর্ষিতা হচ্ছে আর জুলমের শিকার হচ্ছে, আর কত কি যে দুর্ঘটনা ঘটছে, আর কত ফিতনায় লিপ্ত হচ্ছে, আল্লাহ পাক হেফাজত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী, তার স্ত্রী হজে বেরিয়েছে, তার স্ত্রী হজে বেরিয়েছে, আর ওই সাহাবী জিহাদের নাম লিখে ফেলেছে। জিহাদ এই না যে বাড়িতে বসে আর যাও তুমি তোমার বাবার বাড়ি যাবা, চলে যাও, তুমি বাসে উঠিয়ে দিলে চলে গেল, না, এরকম জায়েজ নয়। জিহাদের সফর ক্যান্সেল করে তাকে বলছেন ইন্না ইমরাতি খারাজাত হাজ্জাতান, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী হজে বেরিয়েছে, ওয়া ইন্নী উকতুবতু ফি গাজওয়াতি কাযা ওয়া কাযা, আমি অমুক অমুক যুদ্ধের নাম লিখে ফেলেছি। ফাকালা ইনতালিক ফাহুজ্জা মা আমরাতে, যাও, ফাহুজ্জা মা ইমরাতিকা, তোমার স্ত্রীর সাথে হজ করো, জিহাদ বাদ দাও। অথচ জিহাদ তখন ফরজ, এই ফরজের চাইতে বড় ফরজ তোমার স্ত্রীর সাথে গিয়ে হজ করা। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ বলছেন লা ইয়াজুজু লিল মারাত আন তুসাফিরা বিদুনি মাহরাম, বিনা মাহরামে কোন মহিলার সফর করা, মাহরাম মানে স্বামী অথবা স্থায়ীভাবে যার সাথে বিবাহ হারাম, স্থায়ী হারাম, অস্থায়ী হারাম না। অস্থায়ী হারাম, হ্যাঁ, ভগ্নিপতি হারাম, অস্থায়ী হারাম যে কোনো বিবাহিতা মেয়েকে কেউ বিয়ে করতে পারে না। ওয়াল মুহসানাতু মিনান নিসা, আল্লাহ বলছেন বিবাহিত অমুসলিমের মেয়েকে বিয়ে করা যায় না। হ্যাঁ, তো এইরকমই ভাবি বিবাহ করা যাবে, যতক্ষণ আপনার ভাইয়ের স্ত্রী আছে ততক্ষণ হ্যাঁ হারাম, কিন্তু তালাক দিয়ে দেয় যদি মারা যায়, বিয়ে করা যাবে না, যাবে না। তাহলে ভাবিকে নিয়ে সফর করা যাবে না, শালিকে নিয়ে সফর করা যাবে না, হারাম। স্থায়ী ভাবে এইরকমই চাচিকে নিয়ে সফর করা যাবে না, এইরকমই মামিকে নিয়ে সফর করা যাবে না, এগুলোর আপনি মাহারাম না, ভাইকে না মাহারাম না, ভাতিজা মাহারাম না। যেসব মাসলা আমার দেশের অধিকাংশ মুসলিমই জানে না। বলছেন সাওয়াউন কানা সাফারু বাঈদান আও কারিবান, দূরের হোক আর কাছে হোক, সাওয়াউন কানা লিল হাজ্জ ওয়া লিগাইরি, হজ হোক আর উমরা হোক আর অন্য কোনো সফর হোক। ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ বলছেন ওয়া সাওয়াউন কানাত শাবাতান জামিলাতান আম আজুজান শাওহা, যুবতী হলে শুধু সফর করতে পারবে না, আর বুড়ি যদি হয় 50-60 বছরের বুড়ি, সেই জন্য একা চললো খুলনা থেকে ঢাকা, হ্যাঁ, ঢাকা থেকে চিটাগাং, জায়েজ নাই, সফর করা জায়েজ নাই। ইউরোপ আমেরিকা থেকে চলে আসছে হজে, জায়েজ নাই। ওয়াসাউন আগালাব আযান্নু সালামাতাহা আমলা, যদি মনে হয় যে না ফ্লাইটের সফর, এই তো ঢাকা থেকে চাপবে আর 4 ঘন্টার মধ্যে 5 ঘন্টার মধ্যে গিয়ে নেমে যাবে, আর ফ্লাইট খুব ভালো ফ্লাইট, অসুবিধা নেই, কোনো দুর্ঘটনা সাধারণত হয় না, আর কোনোদিন এরকম হয় না যে কোথাও যান্ত্রিক গোলযোগের জন্য অন্য কোনো দেশে নামতে হয়েছে, না, তাও চলবে না। অথবা এখান থেকে কাছে, এখান থেকে জুবাইল 1 ঘন্টা লাগবে না, জুবাইল চলে যাবে এখান থেকে 80 কিলোমিটার, তো জায়েজ নয়। ওয়াসাওয়াউন কানা যালিকা ফি তাহারাতিন আম গায়রুহু, এমনকি যদি আল্লাহর ওলিও হয় তার সাথে পাঠানো জায়েজ নয়। বুঝলেন, আমাদের শেখ মানুষ, হ্যাঁ,
আমাদের ওস্তাদ মানু, তার সাথে আমার বোন, আমার খালা, আমার ফুফু গেল তো কি হলো, আরে আমার ছোট ভাই খুব শ্রদ্ধা করে। আমাদের দেশে এইরকম মূর্খামিগুলো আছে। ভাবিকে অনেক শ্রদ্ধা আছে অবশ্য অধিকাংশ ফ্যামিলিতে, কিন্তু এই শ্রদ্ধা করতে করতেই তো গিয়ে না গড়বড় হচ্ছে। তো কথা হচ্ছে যে শ্রদ্ধা থাকলে, মায়ের মতো শ্রদ্ধা, অনেক দেবররা আছে যারা বড় ভাবিকে বা বড়দেরকে মায়ের মতো শ্রদ্ধা করে অথবা বড় বোনের মতো শ্রদ্ধা করে, তার মানে যে জায়েজ হবে জায়েজ নাই। আমার অন্তর সাফ একেবারে, একটু তাকাবো না তার মানে যে জায়েজ তা নাই, জায়েজ নাই। বলছেন কেন জালিকা ফি তাহারাতিন আম গায়রু, হুজু করে বেরিয়েছে একবারে পরেশগার লোক, আর নামাজ পড়ে বেরিয়েছে, পরেশগার লোক, তাহাজ্জুদ গুজার মানুষ, আর আলেমে দিন ওলিউল্লাহ মানুষ, আপনার গ্রামের মাশাআল্লাহ পরেশগার মানুষ, জানেন না জায়েজ নাই। আর এর ওপর আরো বড় বিপদ হচ্ছে যে হালত আজকাল হজে আসে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান থেকে, আর মাহারাম বানিয়ে আসে। আল্লাহ বানানো মাহারাম না, ওরা নিজেরা বানায়। কার সাথে বাপ লাগিয়ে নিল, হ্যাঁ ধর্ম বাপ, কার সাথে ধর্ম ভাই লাগিয়ে নিল, কার সাথে কি আরো কি লাগায়, ছেলে বানিয়ে নিল। হারাম এগুলি, জায়েজ নাই। আর তারপরে একই, যেহেতু ছেলে বানিয়ে ফেলেছে, বাপ বানিয়ে ফেলেছে, সেই জন্য একই হোটেলে থাকে, অসুবিধা নেই। হারামের ওপর হারাম, হারামের ওপর হারাম। যখন নিজের শহরে ফিরবেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাল আকবালনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফিরলাম মদিনা, হাত্তা ইযা কুননা বিজাহরিল মদিনা, মদিনার কাছাকাছি যখন এসেছি, কালা তখন বললেন নবী আয়েবুনা তায়েবুনা আবেদুনা লিরাব্বিনা হামিদুন। আয়েবুনা আমরা আল্লাহ অভিমুখী, তায়েবুনা আমরা তওবাকারী, আবেদুনা আর আমরা ইবাদতকারী, লিরাব্বিনা হামিদুন আর আমাদের প্রতিপালকের প্রশংসাকারী। ফালাম ইয়াজাল ইয়াকুলু যালিকা, এটা তাহলে একবার না বারবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, হাত্তা কাদিমনাল মদিনা, এমনকি মদিনা আমরা প্রবেশ করলাম। তাহলে শহরে প্রবেশ করার আগে এই দোয়া বারবার পড়া সুন্নাত, অথচ আমরা পড়ি না। সুবহানাল্লাহ। যারা জানি তারা অনেক সময় ভুলে যায়, শয়তান ভুলিয়ে দেয় আমাদেরকে, আর যারা জানি না তাদের অজ্ঞতা। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে শিখার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। শেষ পয়েন্টটি দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে সফর থেকে শিক্ষা নিতে হবে। যা দিয়ে শুরু করে কুল সিরু ফিল আরদ, পৃথিবীতে ভ্রমণ করো, ফানজুরু আর দেখো গভীর ভাবে, কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, অপরাধীদের কি দুর্দশা হয়েছে, কি আল্লাহ পাকের আযাব নেমে এসেছে, কোথায় কি হয়েছে, এগুলি দেখো এবং এগুলো থেকে তোমরা নিজেদের সংশোধন করো। আর এর সাথে সাথে ইমাম শাফেঈ রহমতুল্লাহ আলাইহি সফরের উপকারিতা সম্পর্কে একটি কবিতার আকারে এই উপকারিতাগুলি বর্ণনা করেছেন। বলছেন, তাগাররুবুন আনিল আওতানে তাকতাসিবুল উলা ওয়া সাফির ফাফিল আসফারি খামসু ফাওয়াহিদ। বলছে যে নিজের বাড়ি থেকে বাইরে চলে গেলে মানুষ বড় হইতে পারে। যে কোনো মানুষ বড় হয়েছে তারা বাড়ির বাইরে গেছে। আমি যদি গ্রামে থাকতাম তো দেশেও পড়া হয়তো, যতটুকু পড়া লাগে ওইটুকু পড়া হইতো না, তাই না? তাহলে লেখাপড়ার জন্য বাইরে যেতে হয়েছে। বাড়ি ছেড়ে বাইরে না বেরোলে মানুষ বড় হইতে পারে না, যে কোনো মানুষ, দুনিয়ার ক্ষেত্রে হোক অথবা দিনের ক্ষেত্রে হোক। ওয়াসাফির বলছেন যে আর বাতাগাররাব আনিল আওতানে তাকতাসিবুল উলা, তুমি বাড়ি থেকে বাইরে চলে যাও তাহলে বড় হইতে পারবে, তুমি সম্মান অর্জন করতে পারবে। ওয়াসাফির এবং সফর করো, ফাফিল আসফারি খামসু ফাওয়াহিদু, সফর করলে তাতে 5টি উপকারিতা রয়েছে। সফরে 5টি উপকারিতা রয়েছে। শোনেন, প্রথম উপকারিতা আশ্চর্য হবে যে কেমন করে এই সব লাভ হয় সফর করলে। তাফাররুজু হাম্মিন, দুশ্চিন্তা দূর হয়। সফর করলে দুশ্চিন্তা দূর হয়। দেখেন, এক জায়গায় থেকে 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 বিরক্তি চলে এসছে। একই জায়গায় চাকরি করে ঘুরে ফিরে ওইসব সাথী আর ওইসব কলিগ গুলো অনেক সময় শত্রুতা করছে, অনেক সময় ফোরম্যান জুলম অত্যাচার করছে, সুপারভাইজার, বস। না, একটু বাইরে সফর করে আসেন, রিল্যাক্স হয়ে, যেটাকে বলে একটু মন মেজাজটা একটু ফ্রি হলো। জায়েজ সফরে ফায়দা রয়েছে, আর ইবাদত সফর হলে তো আরো বেশি ফায়দা রয়েছে। মক্কা মদিনা গেলেন, হজ করলেন, উমরা করলেন, মসজিদে নববীতে নামাজ বা মসজিদে হারামে নামাজ পড়লেন, তো আরো বেশি ফায়দা রয়েছে। কিন্তু এমনিও সফর করলে, স্থান পরিবর্তন করলে দুশ্চিন্তা দূর হয়। ওয়াক্তিসাব মাইশাতিন, আর রুজি উপজীবিকা উপার্জন হয়। বিদেশ করলে পয়সা আসে, দেশে হয়তো পয়সা নেই, কিন্তু বাইরে গেলে রুজি রোজগার হয়।
ওয়া ইলমিন, এবং ইলম হাসিল হয়। আপনার গ্রামে আপনার এলাকায় যেখানে আপনি থাকেন ওই লোকগুলি ঘুরে ঘুরে ওই লোকগুলি যা শিখার ওদের কাছ থেকে শিখছেন। কিন্তু এক এক জায়গায় গেলে এক এক রকম লোক পেলেন, যেই লোকগুলি হয়তো আপনার শহরে না, আপনার এলাকা নেই, তখন তাদের কাছ থেকে কিছু নতুন শিখলেন। সৌদি আরবে আসার পরে অনেক কিছু শিখেছেন যা দেশে থাকলে কখনো শিখতে পারতেন না, ঠিক কিনা? নতুন নতুন সভ্যতা। এখানে বিভিন্ন দেশের লোক, এক এক দেশের লোকের এক একটা ভালো গুণ রয়েছে, হয়তো সেই গুণগুলি আপনি উপার্জন করতে পেরেছেন, অর্জন করতে পেরেছেন, সেই গুণগুলি কিন্তু দেশের মানুষ জানেন না, অন্ধকারে আছে। একটা উদাহরণ, এইরকম বিভিন্ন দেশে গেলে বিভিন্ন রকম কিছু শিখার সুযোগ পাবেন। ও আদাবিন, আর অনেক আদব কায়দাও শিখতে পারবেন। এক এক জাতির এক এক আদব কায়দা রয়েছে, সেগুলি আপনি শিখতে পারবেন। অসহবাত মাজদিন, আর সম্মানীয় ব্যক্তির সংসর্গ পাবেন। হয়তো আপনার এলাকায় ওই রকম সম্মানীয় ব্যক্তি পাননি, কিন্তু এক এক দেশে গেলে এক এক রকম লোক পেয়েছেন। আরে এমন বৈশিষ্ট্য সম্পন্ন লোক পেলাম যা আমি আজ পর্যন্ত দেখিনি। এই ফায়দাগুলি রয়েছে। তো এগুলি ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি তার একটি কবিতায় উল্লেখ করেছেন। এই দিয়ে আমার আজকে সফরের আদব এবং আহকাম বা মাসাইল বিষয়টিকে শেষ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক সার্বিক জীবন গড়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক সফর করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফরে যেন সমস্ত রকমের অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখেন, এবং সফরের মাধ্যমে আল্লাহ পাক দিন দুনিয়ার সার্বিক কল্যাণ হাসিলের তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সফরে আমাদেরকে নেক সৎ সঙ্গী গ্রহণ করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের সফরের মাধ্যমে দিন দুনিয়ায় কামিয়াব যেন করেন। আল্লাহ পাক আমাদের রিজিকে যেন বরকত দান করেন, শরীর স্বাস্থ্যে আল্লাহ পাক বরকত দান করেন, পরিবার পরিজন আল্লাহ পাক বরকত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফর থেকে শিক্ষা নেওয়ার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আখিরাতমুখী হওয়ার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস যেন দান। যে কোনো সফরে আমাদের ভাই জিজ্ঞাসা করেন মক্কা গেলে কি সুন্নাতে রাতেবা পড়বেন? না, পড়বেন না। সুন্নাতে রাতেবা একমাত্র সুন্নাতে মুআক্কাদা রাতেবা, যেটি ফজরের সুন্নাত, এই সুন্নতটি পড়ে আলোচনা এসছে। পড়বেন না, কোনো জোহরের সুন্নাত পড়বেন না, মাগরিবের পরে সুন্নাত পড়বেন না, এশার পরে সুন্নাত পড়বেন না। তাহলে এই 6, 4, 10, এই 10 রাকাত সুন্নাত পড়বেন না। আর বাকি বেতর আর কি বললাম, ফজরের সুন্নাত পড়বেন। তাহাজ্জুদ, সালাতুদ দুহা আর এমনি অনির্দিষ্ট নফল আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। ফ্রি আছেন মনে করেন নফল পড়ো, কোনো অসুবিধা নেই। জি, কিন্তু এই সুন্নতগুলি নবী করিম যেহেতু পড়েন নাই, সেজন্য পড়বেন না। সফরে যদি দেখেন যে 4 রাকাত ফরজ পড়ছে, ইমাম 4 রাকাত, তাহলে আপনাকে পুরা নামাজ পড়তে হবে। মুকিম স্থানীয় ইমামের পেছনে মুসাফির নামাজ পড়লে তাকে অনুকরণ করা, তার ইক্তেদা করা ফরজ। সুতরাং আপনি তাতে কমাতে পারবেন না, কসর করতে পারবেন না। 2 রাকাত পড়ে যারা বসে যায় ভুল করে, 2 রাকাত হয়ে গেছে অথচ স্থানীয় ইমাম আর বসে যায় না, ভুল এটা। তবে এক ক্ষেত্রে শুধু বসা যাবে, সেটা হচ্ছে আপনি মাগরিব পড়বেন আর ইমাম পড়াচ্ছে এশা, আর প্রথম রাকাতে গিয়ে পেয়ে গেছেন, তাহলে আপনার তো টোটাল 3 রাকাত পড়তে হবে, আর ও 4-এ উঠে যাচ্ছে, আপনার উঠলে তার মাগরিব থাকবে না। তখন বসে যান, বসে গিয়ে একদল বলছেন যে আপনি সালাম ফিরে দেন, আত্তাহিয়াতু দুরুদ আর ইত্যাদি পড়ে, আর একদল বলছেন না, ইন্তজার করেন, অপেক্ষা করেন, এটাই ভালো। ইন্তজার অপেক্ষা করেন, অপেক্ষা করার পরে ইমামের সাথে সালাম ফেরেন। যেমন জিহাদের ময়দানের সলাতুল খৌফ, ভয় ভীতির নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা অপেক্ষা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাম ফিরেছেন। এই মুকিম ইমামের পিছনে মুসাফির যদি 2 রাকাতও পায়, 1 রাকাতও পায়, তবুও যেহেতু উনি তামাম পুরা নামাজ পড়ছেন আর আপনি নিশ্চিত যে এটা মুকিম স্থানীয় ইমাম, তাহলে সে পুরা নামাজ পড়বে, তো কসর চলবে না। তার মধ্যে একটা হচ্ছে যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেছিলেন যখন শাম দেশে সফর করে যান, যে আল্লাহ আমাকে ভালো সঙ্গীর ব্যবস্থা করিও। তো এটা সফরের ক্ষেত্রে এমনকি একই জায়গায় আছেন, আপনি এক কোম্পানিতে আর এক কোম্পানিতে রিলিজ হচ্ছেন, এই ক্ষেত্রে দোয়া করতে পারেন, আল্লাহুম্মা ইয়াসসিরলি জালিসান সালিহ, আল্লাহ আমাকে সৎসঙ্গী দিও, সৎসঙ্গী দিও। এমনকি আপনি বাসে বসতে যাচ্ছেন, বাসে বা ফ্লাইটে বসতে যাচ্ছেন, আল্লাহ তুমি সৎসঙ্গী দিও। তো এটা শুধু সফরের সাথে সম্পর্কীয় না, এমনিও একই স্থানে থেকেও প্রতিবেশীর ক্ষেত্রে, আল্লাহ আমি যেখানে যাচ্ছি, যে বিল্ডিং এ যাচ্ছি, তুমি সৎসঙ্গী দিও, সৎ প্রতিবেশী দিও, এরকম দোয়া করা ভালো। কারণ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।